এই প্রশ্ন 4টা দিছে। তাসলিমা নাসরিন মিজানুর রহমান আজারেকে গাঁজাখুরি বক্তা বলেছেন এবং বাংলাদেশের মুসলিম জাতিকে নষ্ট হয়ে গেছে বলেছে। হ্যাঁ, আমার প্রিয় বোন তাসলিমা নাসরিন, আমি ওনাকে ব্যক্তিগতভাবে অনেক ভালোবাসি। উনি অনেক জ্ঞানী গুণী মানুষ, উনি অনেক ভালো মানুষ ছিলেন, এখনো আমি তার জন্য দোয়া করি। আল্লাহ জাল্লা শানু না মরণ, হ্যাঁ আগের থেকে ভালো হইতেছে আমার বোন, আরো ভালো থাকুক। আমি আশা করি আল্লাহ তাআলা শান তাকে মুসলমান হিসেবে কবুল করুন। তো আজারিকে গাঁজাখুরি বক্তা বলেছেন। গাঁজা তো উনি তো ফানো খান না। গাঁজাখুরি মহাগ্রন্থ আল কোরআনের একটা মোহনীয় শক্তি আছে। এই শক্তি দিয়া তিনি আসলে কোটি কোটি মানুষকে মানে একদম মোহান্বিত করেছেন, মোহগ্রস্ত করে ছেড়েছেন। এই জন্য ওই জিনিসটাকে আমার প্রিয় বোন, ওই গাঁজা খাইলে যেভাবে একটা নেশা ধরে, নেশা নেশা তা আজারি ভাই যে সমস্ত কোরআন সুন্নাহ থেকে বক্তৃতা দেয়, এইভাবে যুবকদেরকে নেশা নেশা করে। আমার বোন ঠিক বলেছে, আমার বোন ভুল বলে নাই। থ্যাংক ইউ বোন, আই লাভ ইউ। আপনার যদি আমি সমসাময়িক হইতাম বোন, আমি কিন্তু আপনাকে বিয়ে করতাম, কারণ এরকম মানুষ আমার দরকার। হ্যাঁ না, এখন তো আমার বোন সিনিয়র, তো মোস্ট সিনিয়র। প্রিয় বোন, বুঝবেন একদিন কেন মোরতাদ হলেন, আফসোস করবেন। আপনার আব্বা আম্মা মুসলমান, কেন আপনি ফিরে আসেন, আপনি তওবা করে ফিরে আসেন। আমরা আপনাকে ফুলের মালা দেব, আমরা গলায় পরাবো না, আমাদের ওয়াইফের মাধ্যমে দিয়ে আমরা আপনাকে সম্বর্ধনা করব, আমরা আপনাকে মাথার তাজ হিসেবে রাখবো। প্রিয় বোন, আল্লাহ আপনাকে ইমানের জন্য কবুল করুক। এবং বাংলাদেশের মুসলিম জাতিকে নষ্ট হয়ে গেছে বলেছে। হ্যাঁ, আবু জেহেল এই বলছে যে নবীজিকে খুব খারাপ বলে, ও মোহাম্মদের খুব খারাপ জানি। আবু বকর কয়, হুজুর আমনেরে আমার চোখে এত ভালো লাগে, আমনের মতো মহব্বতের লোক আর নাই। তো একজন প্রশ্ন করলো, হুজুর দুই ফাটি আনের দুই রকম দেয়, কেউ আমার বক্তৃতা কয় কমেডি, আর কত কত মানুষ কালকে মিরপুর একে বিডিসি অফিসারেরা সচিবেরা আমার নিয়েছে, কইলাম ইও নোয়াখাইলা কথা আপনাকে ভালো লাগে, আফসারি ভাই অনেক ভালো লাগে, কত ভালোবাসলে এত টাকা আমার দিছে কালকে। আর আমার ভাই ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে চলিয়েছে আমার ওয়াজ শুনবার লাই, তো ওনার চোখে আমারে ভালো লাগে। নবীজি বলছে, আবু বকর তুমি আমাকে মহব্বতের নজরে দেখো, এই জন্য এই কলবে তো আমার নূরের রিফ্লেকশন তোমার এখানে আছে, তুমি আমাকে ভালো দেখো। আবু জেহেল আমাকে হিংসার চোখে দেখে, এই জন্য তার কলবে এই রিফ্লেকশন পড়েছে, সে তার প্রতিবিম্বটা হয় সানগ্লাসে লুকিং রঙিন গ্লাসে দেখতে পাচ্ছে। আমার প্রিয় বোন, মুসলিম জাতিকে, বাংলাদেশের মুসলিম জাতিকে নষ্ট হয়ে গেছে বলছে যে, এটা আমার বোনের ভুল বলে নাই, আমার বোনের কলবের অবস্থাটা তিনি ব্যক্ত করেছেন। বাংলাদেশের মুসলমান ঠিক আছে, আমার বোনের ওই কলবটা নষ্ট হয়ে গেছে, আমার বোন ওইভাবে বলেছে, তোমরা আমার বোনকে দোষী করো কেন? আই লাভ ইউ প্রিয় বোন, থ্যাংক ইউ বলো। প্রশ্ন জবাব পাইছো তো? ইয়া মোকাল্লেবাল কুলুব গেল। 2 নম্বর প্রশ্ন, মিজানুর রহমান আজহারী ডক্টর ইউনূসকে আমাদের লিডার বলেছেন, লিডারকে সামনে রেখে দেশকে এগিয়ে নিতে হবে। মারহাবা। আমি ওনার বক্তৃতা শুনি না, আমি ইমাম বলছি, আমার ফেসবুকে গালিগালাজ করে, তোর ইমাম সুধি, তুই মধু খাস কেন? ডক্টর ইউনূস সাহেব অবসলিটলি ভালো মানুষ। উনি ব্র্যাক ব্যাংকের মালিক না, গ্রামীণ ব্যাংকের, এটা উনি উদ্যোক্তা। এই ব্যাংকের মালিক 33 লাখ গ্রাহক। সুদে তোমরা ব্যাংক জিগেন আছে, জিগেন কিতা মধু খাওয়া গে। তো লিডার মানে কি? সৈয়দ। সৈয়দ মানে কি? ইমাম। উনি আমার রাজনীতি গুরু, উনি আমার নোবেল প্রাইজের গুরু, উনি আমার ইউনিভার্সিটির ইমাম, উনি জ্ঞানে গুণে পৃথিবীর বৈষয়িক জ্ঞানে তিনি আমার ইমাম। আমি তো ওনাকে ধর্মীয় ইমাম বলি নাই। লিল্লাহি তাকবীর। দেখছো তুই দুই আইকনের কথা মিলছি নি? আমি ইমাম বলার কারণে আমার যে গালিগালাজ করছো, দেখছো তুই আজহারী ভাই যে লিডার বলছে, লিডার মানে কি? সৈয়দ। সৈয়দ মানে কি? ইমাম। ইমাম মানে কি? চা দোকানে যে বলে নেতা নেতা, আর যুবকেরা ইউনিভার্সিটিতে বলে বস বস, তিনি আমাদের বস, আমাদের বস। আমিন কো। আমার বস বেড়া সারা পৃথিবীর টপ 10। তুই কারের নেতা মানুষ, মুতি আনিল নিয়াতে, তুই বিড়ি ঘরে রে কিতা কস, আব্বা কস, তোর বিবেক কুত্তে হিসাব করছে বেড়া। আর আমার ইমাম পাঞ্জাবি পড়লে, আমার ইমামের এক লেকচার শুনছি বেড়া, ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটির যে লেকচারটা দেয়, কি জাতের লেকচার, ছাত্ররা হেসে কোটি কোটি হয়। আমার ল্যাঙ্গুয়েজটা শুনে নোয়াখালী যেভাবে হৃদয় ঢুকি গেছি, উনি ওই জাতের ইংরেজি বলে,
আল্লাহু আকবার হবে না। $1,000 তিনি আমার নেতা, নেতা ডক্টর ইউনূস আমার লিডার। তুই কিতা বুঝস? তোর নেতা এতদিন সাদাবাজি করে খাইতি দে, তোর নেতা হেতে টুটুল্লা, তোর নেতা টুটুল্লা, হযরত টুটুল্লা হুজুর। আচ্ছা, আমাদের নেতাকে সামনে রেখে এগিয়ে যেতে হবে। ঠিক ঠিক বলেছে আমার প্রিয় ভাই। হাফিজাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আলহামদুলিল্লাহ। আমার কলিজার টুকরা পশ্চিম দত্তপাড়া বাইতুল আজিম জামে মসজিদ ও যুব সমাজ কর্তৃক আয়োজিত 18তম বার্ষিক তাফসীর কোরআন মাহফিল সদর লক্ষ্মীপুর, সম্মানিত সভাপতি, এই এলাকার মাটি মানুষের হৃদয়ের ধন, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, সার্বিক তত্ত্বাবধায়ক, সহযোগী বৃন্দ, পর্দার আলেন আমার আম্মাজিরা, প্যান্ডেলের ফাঁক ফোঁকরে লুকিয়ে থাকা ছোট্ট ছোট্ট সোনামণিরা, ইউটিউবার ভাইয়েরা, দূর পৃথিবী থেকে যারা অনুষ্ঠান অনাগত ভবিষ্যতে দেখবেন অনলাইনে, প্রত্যেকের প্রতি আন্তরিক মোবারকবাদ। আমার প্রিয় ভাই আব্দুল ওয়াজেদ এবং মঞ্জুরুল হক ভাই কথা বলেছেন, মহান আল্লাহ তাদের কণ্ঠকে কবুল করুন। খুব সংক্ষেপভাবে আমি আলোচনার দিকে প্রবেশ করতেছি ইনশাল্লাহ। প্রিয় বন্ধুরা, আলোচনাটা একটু হার্ড, আপনারা বসলে দিলের কান লাগাইলে মজা পাবেন ইনশাল্লাহ। পড়ি আমিন। দুনিয়ার ধোঁকা নিয়ে কথা বলবো। অনেক জ্ঞানী গুণীরা আছেন। এটা আল্লামা ইমাম গাজালি রাহিমাহুল্লাহ তাআলা লিখেছেন ইহয়া উলুমুদ্দিন কিতাবু জম্মিদ দুনিয়ায়, ছোট্ট একটা অধ্যায়। ওই অধ্যায়টা আমি অনুবাদও করেছি দুনিয়ার ধোঁকা কিতাব দিয়ে। তো এটা থেকে শর্ট নোট আমি এখানে লিখেছি। তো এত বড় কিতাবের একটা অধ্যায় 1 ঘন্টা আর কতটুকু আমরা করব, তবু একটা সেন্ট্রাল আইডিয়া দিয়ে দিব ইনশাল্লাহ। আমরা বর্তমানে আছি দুনিয়ায়, এর আগে কোথায় ছিলাম? রুহের জগতে, আলমে আরওয়াহ। হাফিজ ইবনুল কাইয়ুম রাহিমাহুল্লাহ তাআলা রূহ কিতাব লিখেছেন প্রায় 500 পৃষ্ঠার উপরে, রুহুর রহস্য নিয়ে। ইসলামী ফাউন্ডেশনে কিতাবটা অনুবাদ করছি, কিন্তু এখন আছে কিনা জানি না। দারুণ একটা কিতাব, কি পরিমাণ এলেম মানুষের। উনি এত সুন্দর লিখছে। আল্লাহ হাফিজ ইবনুল কাইয়ুম রাহিমাহুল্লাহ তাআলার কবরকে নূরে মুনাওয়ার করেন। আল্লাহ ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহির কবরকে নূরে মুনাওয়ার করেন। আল্লাহ 3 নম্বরে একটা ব্যক্তির দোয়া করতেছি, আল্লাহ কাজী ইব্রাহিম সাহেবকে কবুল করেন। আল্লাহ তাকে নেখায়াত দেন। তিনি আমাদের একটা বিশ্বের একটা জাতীয় সম্পদ। আল্লাহ তার পরিবারকে আপনি কিয়ামত পর্যন্ত জারি রাখিয়েন। মনের থেকে ভালোবাসি ওনাকে, অনেক ভালো মানুষ। তো প্রিয় বন্ধুরা, বিষয় কি? দুনিয়ার ধোঁকা। দুনিয়ার, এখন আছি আমরা দুনিয়াতে, এরপরে আমরা ইন্তেকালের মাধ্যমে চলে যাব আখিরাতের দিকে। 900 কোটি মানুষ এটা মানে না। কাফের বিভিন্ন ধর্ম টর্ম যারা বানাইছে, ওয়ার্কশপ হতো, গ্যারেজ হতো, এটি কোনো আল্লাহ মানত না। নিজের বুঝ মতে বানাইতে আছে। খোদা নিজে চাবি ধরে, খোদা নিজে দাঁড়াইতে পারে না। খোদার ফাঁসার ভিতরে বাঁশ না ভরে দিলে খোদা আর আমারে কি করবে এটি আমি জানি, ঠিক কিনা? তো ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে মনোনীত ধর্ম কি? তোমরা এত ধর্ম আবিষ্কার করতে আল্লাহ কয় না। সেই 900 কোটি মানুষ এই দুনিয়ার ধোঁকায় পড়ে লাইফ মার্ডার। আমরা যারা আছি আখেরাত মুখী, আখেরাতকে বিশ্বাস করি, আমরা দুনিয়ার টেনশন একটু কমাইতে হবে, আখেরাতের দিকে একটু আগাইতে হবে। আজকের মূল ওয়াজের সাবস্টেন্স কিন্তু এটাই।
পড়ি আমিন। আমিন। দূরের আওয়াজটা কম আসছা। আসত্তি কেউ আসত্তি আচ্ছা আচ্ছা। শাহেদের মাইকে ফোনজি খাটাচ্ছা মই তো 20-50 লাখ ভালো মাইক লাগা উড়ালাম যাবে এর আর লাগবে বহুত দামি মাইক আর হার্ড হলো দুর্বল এটি হলো তোকে মতো যেটি তাজা তাজা ফেলে আর উড়ালে তিরবি এই এত দামি আছে মাইক্রোফোন তো দামি হেডি তো দামি লাগবে আবার ইলেকট্রিসিটি পাওয়ার লাগবে 100 আল্লাহ আমার শাহেদের মাইকের ব্যবসাকে কবুল করেন অনেক ভালো মানুষ আমার শাহেদ নিরীহ মানুষ আল্লাহ শাহেদের প্রতি আপনি দয়া করেন তার মেয়েটাও মারা গেছে অনেক ভালো মানুষ আমাকে এত ভালোবাসে আমার শাহেদে দোকান দিছে মাইকের আল্লাহ তুমি রিজিকের ফয়সালা করে দাও দোয়া করে দিছে যে তোরে কত মাইক ওলারে হেদাই রে আর তোরে দোয়া করে দিছে কি রে এবার ভালোবাসি সবাই সকলকে আসলে তোরা হে পরিমাণ টিয়া দেড় তো মাইকোলা করে এক একটা ইউনিট কাটা গেলে তার 10,000 নাই এক একটা হ্যালোজিন লাইট জ্বলি গেলে যা দেয় মাল ড্যামারিজ যাই আর লস দি পাই আবার হেতারাও বহুত দল কেউ কয় সাজু বাইরে কয় দূর মেয়ে এত টিয়া সাহায্যে দিবেন দূর আই মাগনা করে দিও হেতারাও বাড়া ওইভাবে লইতে পারে না তারা দলাদলি দিয়ে আসলে কিন্তু অ্যানসারপূর্ণ ভাড়া পায় না তাদেরকে সঠিক মাত্রা ভাড়া দিবেন এটাও সদকা হবে এটাও তাদের ব্যবসা আল্লাহ তুমি কবুল করো তো এখন এই দুনিয়া শেষ করি আমরা কোনে যাই পরকালে সেখানে গেলে কেউ জান্নাতে কেউ জাহান্নামে ঠিক কিনা তো এই দুনিয়া চিন্তাটা একটু কমাইতে হবে নবীজি মেরাজ রজনীতে যাইয়া দুনিয়ারে দেখছে সাইদে একটা সুতার মধ্যে একদম একটা মস্করা সুতা কই আর কি আমরা গ্রাম্য ভাষা দুর্বল ছেঁড়ার উপক্রম এরকম সুতা দিয়ে বস্তু একটা এবার বান্দির লটকে নবীজি কো জিব্রাইল রে 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 মাথা হরা এটা কিতার লটকে হড়বো তো এটা কিতা কো নবী হাজিহি দুনিয়া এটা দুনিয়া কমা তো এটা তো এত মস্করা সুতা দিয়ে আল্লাহ বান্দি রাখলো দে কই এই সুতার টেম্পার যতদিন দুনিয়ার হায়াত ততদিন এটা শ্রেণী হইব দুনিয়ার আয়াত বেশি নাই আরো একটা হাদিস বলতেছি আপনাদেরকে নবীজি দুনিয়াকে বুড়ির শুরুতে দেখছে ওই সৌমনি 4 লাইনের ইয়ানে নবী যাইতে আছে যে বেলের লগে বরাগে করি এবার দেখলো দে পাবাই না মা না আসির ইজা আনা বে আমরাতেন হাসিরাতেন মিন কুল্লি জিনাতিন খালাকাহুল্লাহু তাআলা আমি দেখলাম রোডের পাশে এক লোক এক মহিলা এত সুন্দর ও আহারে বেডির এতটুকু পর্যন্ত তারপরে অলংকার যত সৌন্দর্য আল্লাহ বানাইছে সব সৌন্দর্য মনে যেন বেড়ি গেরিয়ে নেই এবার বেডিকে আরে ডাক দিতেছি ইয়া মোহাম্মদ বুম মঞ্জুর নেই মোহাম্মদ একটু দাঁড়ান আমার দিকে তাকান আসআলুকা শাইআন আমি আপনার অল্প প্রশ্ন করবো নবীজি কইলাম আকুম আলাইহা ওয়ালা মঞ্জুর আলাইহা আমি সেখানে দাঁড়ালাম না তার সেখানে তাকে দিকে তাকাইলাম না যখন এই মিরওয়ারিশপুর ফাজাল মাদ্রাসা ভার হইলাম মেয়েরাজে জিব্রাইল আমিনের প্রশ্ন করলাম ভাই এটা কিটা দেখলাম বুড়ি গেতে আর বেড়ি গেতে আর বলা কইয়া রাসূলুল্লাহ আপনি তার দিকে তাকান নাই ভালো করছেন যদি আপনি তার দিকে তাকাইতেন সেখানে দাঁড়াতেন লাখতারাত উম্মাতুকা দুনিয়া আলাল আখিরা মানে আপনার দত্তপাড়া লকিগুন শাহজাহান নান্নু তারপরে ইউসুফ ডালি এখন যেগুন আছে হাবিব ডাবিব সহ এখন বেগুন দুনিয়াল্লাহ আগলে যেত আখেরাতেরে বরবাদ করে দিত আপনার দাঁড়ানো ভালো করছেন সুবহানাল্লাহ দারুণ কথা ইবনে কাসিরের হাদিস হাফেজ ইবনে কাসির তাফসির ইবনে কাসিরে নিয়ে আসছে আরো একটা হাদিস এই দুইটা গেল 3 নম্বর হাদিস হলো এই মহিলা গেরে এক শুরুতে দেখছি এইভাবে ঢকের মহিলা ইজ্ঞার হাতে আরেক রাবি বলছেন আর কি হাতে ছুরি একটা ছুরি চাইনিজ কুড়াল টপ টপ করে ছুরি তো রক্ত পড়ে আবার আরেক হাতে এই মহিলা বাবড়ি চুল এই মানুষ একটার কল্লা গেঁড়ি লই যাব করি শিশিরে রক্ত পড়ে বুড়ি খিড়ির আসে হি হি করে আসে হাতিটা ডেকারিটা ঘুরে বেড়ির ডাইনে মামে ফিসি অসংখ্য যুবকেরা ড্যান্স দে বেড়িও ড্যান্স দে আসে
পোলানো ড্যান্স দিয়ে এমনি দে, চিল মারিবেন কোনখানে, মাঝখানে এমনি ড্যান্স দেয়, ভিডিও ড্যান্স দেয়, ড্যান্সে লাড়া খায়। নবীজি কই জিব্রাইল এটা কিতে দেয়ালি রে ভাই? কাহা নবীও এই বুড়ি গ্যারেজ এত সুন্দর দেখছেন, উত্তরা গুলশান ফ্ল্যাট বাড়ির হোয়াইট হাউসের ক্ষমতা, এইটা দুনিয়া, এইটা বুড়ির বেশা আল্লাহ আপনার দুনিয়া দেখাইছে। কত বুড়ির এনেতে হাতে যে তার ঢেকার রক্ত পড়ে, কয় এই বুড়ি সাজরে আর আফসারের বিয়ে করে, বাসর করে ব্রাইডাল চেম্বারে যাওয়ার আগে আগে হেসার করে জব করি এলা তার নতুন স্বামী, ওই দেন না স্বামী গের কল্লা সিরিয়াল রক্ত পড়ে, বুড়ি ড্যান্স দেয়, এ জব করি এলা তার লগে মজা মেয়াদ করবার আগে। কত হলো আনিগুন কে কইগুন হয়েছে কল্লা জব করছে, এই বেড়ার হলা মাইয়া এইগুন। কত এরা এত খুশি কে ড্যান্স দিতে মিছিল দিতে, কই রাসূলুল্লাহ তাকে চোখের সামনে এই বেড়িয়ে তার বারে বিয়ে করি জব করি কল্লা লই লেছে, তারা দেখার পরেও হেতারা বেড়িরে সৌন্দর্য আকৃষ্ট হই, তারপর উত্তরা গুলশান বনানিতে ফ্ল্যাট ট্লাট লই এলাম, ক্ষমতা ভাস করিবার বাক্সা কান্দলে লই যে আর গই আরো দুগারে মারি গেলা, চেয়ারম্যানের মারি গেলা, আর যে আদি ভাইয়ে, এই আর কি ঘটনা। কয়গুন দুনিয়ার সৌন্দর্য আগলই এই বেডিরে বিয়ে করিবার লাগে ড্যান্স দেয়। আঙ্গুর চোখের সামনে আমাদের আব্বা আম্মা আমাদের বাড়ির সামনের কবরে শুয়ে রয়েছে, দুনিয়া দুনিয়া করিয়া দুনিয়া তা করে বিয়ে করি শেষ করিয়ে লিছে অন্ধকার কবরে। এই দত্তপাড়া থেকে যে তারা যে গেল আর কোনোদিন আসবে না, আইবনি শেষ চলে গেছে, আর কোনোদিন এই পৃথিবীতে আসবে না। শুধুমাত্র যা আমল করে গেছে এটাই তার সাথী, এটাই তার সম্বল। এরপরে এই ফলাগুন এই বেডিগারে বিয়ে করে ফেললে পাগল। তাহলে একটু ব্রেক দিয়ে একটু মিছিল দিই আমরা, কেমন? মিছিলের ভাষা হবে বুড়ির জামাই। আমি একটা মিছিল ধরি, তোরা তো এই সময় মিছিলটা দিতে ফেললি না, সুন্দর একজন উড়েছিল। রেডি তো? অ্যাকশন তো? এ ভাই খবর আসেনি? ও ভাই কোনছে খবর? শিখে দিলাম তো, কোনছে খবর? আরে জোরে হেসে হেসে নাচে নাচে হচ্ছে না তো, সবাই বলো সামনে কারা, ডানে কারা, বামে কারা, পিছে কারা, আমরা সবাই। এই কথাটা তো করে হাম দিবাল্লাই এতক্ষণ মিছিলটা লেছি, মানে আমরা সবাই বুড়ির জামাই। এতদিন হুঞ্চ সবুজা শারমিনের জামাই, আর আজ্জা হুঞ্চ আমরা সবাই বুড়ির জামাই। কার জামাই? বুড়ির জামাই। পৃথিবীর হায়াত অত্যন্ত কম, তুই চলবি চালাবি দুনিয়া, নজর থাকবো তোর আখেরাতের দিকে। এই যে আজকে দক্ষিণ কোরিয়া 179 জন প্যাসেঞ্জার এরোপ্লেন শেষ হয়ে গেল, কত মানুষ আজকে অ্যাক্সিডেন্টে চলে গেল। অটোওয়ালা অটো চালায় কলেজের টুকরা, নজর থাকে তার এই 10-20 হাত দূরে। শায়েদে হুন্ডা চালায়, আজকারা হুন্ডা একটা 30 কিলোতে, নজর থাকে 1 কিলোমিটার দূরে। পাইলট ইমরান ভাই বাংলাদেশ এয়ারলাইন্সের 337 বিমানটা চালায়, নজর থাকে তার, গাড়ি চলে ফ্লাইট চলে 1000 কিলো স্পিডে, নজর থাকে তার জেদ্দা এয়ারপোর্টের দিকে 6000 কিলোমিটার দূরে। তুই চলবি চালাবি বঙ্গবাজার মার্কেটে, সিটাং মার্কেটে, দত্তপাড়া, চেয়ারম্যানগিরি, এমপিগিরি, প্রধানমন্ত্রীগিরি চালাবি, তো নজর থাকবো জান্নাতের দিকে, আখেরাতের দিকে। এই হায়াতটা কোনোদিন আল্লাহ তোর আর ফেরত দিত না। ওয়াজটা যেহেতু রাত বেশি হয়ে গেছে, আমি কিন্তু মূল কথাগুলো দিয়া দিচ্ছি ইনশাল্লাহ। বুঝতি কথা কয় না, বুঝতি? আমাদের বাড়ি হচ্ছে জান্নাত, ওয়াতিলকাল জান্নাতুল্লাতী উরিসতুমুহা, এসে জান্নাত যেটার ওয়ারিসানা মালিক। ওয়ারিস মানে কি? সাজু ভাইদে এই বাড়ির মালিক, ওনার আব্বা এটা কিনে গেছে, উনি কোনো এটা কেনে অনো ব্যবসা করি বঙ্গবাজার তো রুজি করিও লয় না, উনি রুজি করি ওই রোম 2 করছে 29 লাখ দিই, তো ইয়ান মালিক, তাও মালিক ন। আব্বা যদি কবর তুড়ি গো গোলামের উতাইছুদ্দিন আর বাড়িতে সরাই না, তে যে বাড়ির মালিকানা হয়েছে কেমনে? ওয়ারিসানা সূত্রে। কেমনে?
আবার আরো একটা রোমান পদ্ধতি, এটা অ্যাডভোকেট ভাই তো আর নাই, ইনসুলার নাটা একটা আইন আছে। নদী সাগর সর দিলে কিভাবে মালিক হইব, এটা ইনসুলার নাটা ওনারশিপ, মানে লাখ লক্ষ লোকই যেটা সর দিব এটা হাতে এইভাবে মালিক হইব। তো আল্লাহ কয় বান্দা মঞ্জুতি নান্নু তুই তো ওয়ারিসানা সূত্রে জান্নাতের মালিক বেড়া, আয় আল্লাহ তোকে বিয়ে করাবো। তোর আব্বারে বিয়ে করাইতে মজাই আল্লাহটা হয়েছে, ইয়া আদামুস কুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা, তোর আব্বার বিয়েটা আমি হড়াইছি জান্নাতে, বান্দা তোর বিয়েটা আমি হড়াইও। ওয়া যাওয়াজনাহুম বিহুরিন ঈন, যাওয়াজনা জমা মুতাকাল্লিমের সিগা, আমি আল্লাহ তোমাদেরকে বিয়ে পড়াবো। সুবহানাল্লাহ। তো এখন কি দুনিয়া করবি না আখেরাত করবি? লোকমান আলাইহিস সালাম হুতেরে কয় হুতরে হুত, তুই যেদিন দত্তপাড়া আইস সেদিন থেকে দুনিয়া তোর থেকে পেছনে যাইতে আছে। সামনে তোর গাড়িটা যেখানে থামবো বটতলি জোনাকি কাউন্টারে, সেই কাউন্টারের নাম আখেরাত। আখেরাত। যেদিন থেকে দুনিয়া আসছেন সেদিন থেকে দুনিয়া কোথায় যাচ্ছে? পেছনে। কোথায়? সামনে। আপনি থামবেন কোথায়? আখেরাতে। কোথায়? কিসের মাধ্যমে? মৃত্যুর মাধ্যমে। কিসের মাধ্যমে? তা আপনি যে দুনিয়া দুনিয়া করি পাগল হচ্ছেন। শিকারি কাজী ইব্রাহিম সাহেবের পুকুরে তো দিঘি তো বড় এক বোয়াল মাছ ধরছে, আমরা কুরকা কইতে মেরি ছোটবেলা, শুদ্ধ ভাষা ইগল। শাহজাহান ভাইয়ের মনে আছে নিশাজু ভাই? কুরুয়া। হ্যাঁ, এটা ওই মাছ ধরতো। অন্ত আর এরকম মাছ নাই, মানুষ হয়ে গেছে বেগুন কুরুয়া ছিল নাই, সব মানুষে খাইলেন। এবারে আমি নদীতে মাছ ফলাইতাম, যাই 5 লাখ টাকার মাছ ফলাইছি। কেউ দেখছা তোরা আগের বছর কিছু কিছু দিছে, আর এত কষ্ট হয়েছে। হাজিগঞ্জ মাছ আলাইলাম, সাতপুর মাছঘাটে মাছ আলাইলাম, এতগুলো শিল্পপতি। সাজু ভাই একটা মানুষ কইল না, আফসারি ভাই বইয়েন সারিকে ভাত খান। আফসারি ভাই ধরেন 500 টাকা দিলাম। লাকসম সোহাগ মৎস্য ফিশারি তো মাছটা নিলে 1000 টাকা খরচ হয় একটা গাড়ির, আর এতগুলো মানুষ একটা মানুষ 200 টাকা দিল না। কি আমি কি ভালো কাজ করতে আমি কি লিজ এনছি নি বেটা? এই নদীতে ডাকাতিয়া নদীতে হাজিগঞ্জ অংশ অন্তত 40 জায়গায় পালাইছি, হোম নামে একটাতে পালাইছি। হাজিগঞ্জ বাজারের লগে এক লোকে বক্তৃতা দিচ্ছে, শাহজাহান ভাই নামের ড্রাইভার এখন দুবাই আছে। আফসারি ভাই নদীতে ওকে ব্যঙ্গ নাই, বকগুলা পর্যন্ত মরে গেছে, মাছ তো দূরের কথা ব্যঙ্গ নাই। আমি কষ্ট হয়েছে, আমি আল্লাহরে ফোন দিছি, আল্লাহ আমার এই নদীতে তুমি মাছের ব্যবস্থা করো। দিছিনি বন্যা ঠিক মতে, এবার তো বন্যাওয়ালারা আরো মারিয়ে লিব। আমি একান্ত মাছ লইছি এই বন্যার একদিন আগে, আরো তো বেছে যা বেছে তার তো 150 টাকা বেশি রেখছি। আর বউ কথা লই কিন্তু লইলেন খাই, থাক তো সময় পাচ্ছি, কত বেটি কুটতেও তো বদিল লোক লাগবে। এর হরের দিন মাছ আর চোখের সামনে দিয়ে কাতলা বড় বড় দৌড় দে, এমনি দৌড় দিয়ে ঠ্যাং হয়ে গেছে, যা যা আর যা দৌড় দে সহজ হয় যেমন হতে আছে। এখন নদী পানি আর নদীর পানি মাছে অত্তরে গেছে। পশু পাখিগুলো তো আমাদের এটা একটা নেয়ামত, আল্লাহর সৃষ্টি তারা। শুধু খালি তুই আর তোর বউ খাস, তোর বিবেক কুত্তে হিসাব করো। তুই সিটিং, তুই শারমিনের জামাই, এটা করলে খুশি হয়। আতুডা সিটিং আতুডা ইনশাআল্লাহ। এইবারে মৎস্য ফোনা অবমুক্তে অন্তত 1 কেজি ফোনা দিব। দিব কইলি না কাজরে আইজার না কইনে দিব। দিব কই ফাঁসির টানে ঠাল্লা মারছা তোরে ঘুমে তুড়া একসাথে আর 2-3 কাজ করতে বস তো শুরু করতে এলাম না রে ভাই। এমনিতে আতুডা দিব। এই আরেক কইছে বুড়িগা টুড়গারে দে হতা তো উড়াতে রে। ওয়াজটা হলো ফিলোসফি টপিকস। ইমাম গাজালির সাবজেক্ট বুঝতে হইলে বেড়া, ইমাম গাজালির কিতাব পড়লে আর দুনিয়ার সব কিতাব তোর কাছে অন্যরকম মনে হইব। এত এলেন দিছে তে ঠাসাই কোন মা এ ফলা জন্ম দিল আল্লাহ। ইমাম গাজালির আম্মার কবরকে নূরে মুনাওয়ার করেন। তার কিতাব পড়লে বুঝবেন, যারা পড়ছে তারা বুঝবো কি এলেম আল্লাহ মানুষের দিতে পারে, কোন জাতের আলেম। আমার মনে হয় যেন সারা পৃথিবী সব আলেমের খাঁচার ভিতরে পড়ি যদি এলেম যা লিখবো হেমের এক লাইনের লগে হইতো না। দেখলে মোকাদ্দমা রেসালা একখান লিখছে, কোন মোকাদ্দমা কোনটার লগে মিলে না। কত আনলো তো এইসব শব্দ মাগদা শব্দ ওকে লিখছে। আলমুনজেদ মোজামুলসিদ ব্যাগ খুঁজি হাই না, মাদ্দার লগে মিলে শব্দ এটা হাই না। আয় হায় কোদার কাটা কত কুইডি লিখলো না কোনো, আল্লাহ তারে কইছে। একটাই শব্দ আছে আলমুনজেদে,
আল মাগদা এটা বহুত টোকায়, 1 মাস টোকায় পাইছি। ভিক্ষুক ভিক্ষুক কি এগুলো হলো এলমেলো দুনি, আল্লাহ তারা এগুলি এলাম করছে না, কোনো মানুষ এভাবে লিখতে পারে না। আল্লাহ তুমি আমাদেরকে তার বরকতে কবুল করো। আমরা তার লেকচারটা দিচ্ছি আল্লাহ, আমরা তার ছাত্র, তিলমিজুন আলাল কেতাবাত আল্লাহ রেসালাত, আল্লাহ তুমি আমার শ্রোতা বিন্দুকে কবুল করো, তাদেরকে জান্নাতে যাওয়ার একটা লাইন বাতলাই দাও। তো এখন হন কুরকা কি লই যেত, বোয়াল কাতলা দিঘি তো বড় বড় হুইরি তো ঠিক নেই, আগে শখ করি মানুষ মাছ বড় বড় হুইতে মাছ পাইতো। তো শিকারি অজ্ঞা আঙ্গ সাহায্য দে কয় আরে কিছু খাইতে পাইলা রে, শিকারি দে কুরকা কুরুয়া দে বড় কাতলা লই যায় বোধ। আর এই ইয়া শামসুদ্দিন ভাই সাজু ভাই গো হুইরি তো তীর আছে সাহেদের কাছে 3 গা কোগা ওই হিসে দিয়ে তিরি গুন তুই এতে কুরুয়ার হিসি হিসি আর কাতলা মাছ দেয়া যায়। ওই এটা যখন কুরুয়া সিলিটা এভাবে স্লো হয়, এতে মনে করি এটা মনে ক্ষেতের মধ্যে বইছে, এতে ফাঁপ করে তিরিটা মারি দেয়, ঠাস ওমা মরছে নি, কুরুয়া মরছে নি কেন? সে কোথায় মারছে? সায়াত। কোথায় মারছে? সায়াত। এবার কুরুয়া এটা আবার সিলিটা আবার বল মাছ ওড়ে উড়ি এ নান্নু বেরগো তুলা গাছে বইছে, এখন তো বড় তুলা গাছ নাই, বট গাছ নাই, নাইগল গাছ কাটিয়ালার অজ্ঞ তো হল আর লাগানো, তাল গাছও নাই। আহা তাল গাছ দিয়ে কি নিয়ামত, যদি বেশি বিয়ে করতে চাস তাল খাইবি। এই বুড়িকে সিটিং এরা সাইরান করছে গেলে বুড়িরে গলায় দিছে দিতে তারের মতো সোজ হয়ে গেছে, বুড়ি মরি গেছে ডরে কম আগো আঙ্গো ডাকাইতো গো দত্ত বাড়া বাজার তো আইয়ের তালের মধ্যে একটা সিগন্যাল আছে, এ তালে ঠাড়া ধরিয়ে লাই এক কথা কেমনে অনলাইনে কইতাম, এ কালাহাড়া অনলাইনটি যদি না থাকতো ওয়াজ করতাম মনের মতো। এখন এটা একটা এইটা তো হরে টিকটক বানালায় কত কিছু করিয়ালায় ভাই, আই আছি ইডিনের আতঙ্কে, কথা ঠিক নি রে, মনের মতো কথা বলা যায় না, আমি এর ঘরে ডরাই ডরাই। এরা কিছু না দিলে এরকম তো কফি করিনি আরেকজনের সুন্দর করি কেমনে হু থেড় লইলাম নাই কেমনে দেয় হইতি, আমি অবাক হয়ে গেলাম আর ভিডিও চাই, আমি হইতে তো 10 টাকা সরম আছি। আর শারমিনের জামে কোন শারমিন কইল না আফসারি ভাই আর আব্বা আমারে রাজি করেছি আপনার কাছে আই বেলে বিয়ে বইও, কইল না তো কেউ, কইছে নি? তো শারমিনের জামে কই লাভ কি তারে ভাই, নসিবু কি আর বউ আছে নি বেটা। তো এখন হুন হাতে মাছি গিও সায়াত মাছি গিও, এবার নান্নু বের গো কাজী সাহেবের গো ওই তুলা গাছে বইছে এইটা, তো এই ছায়ার মধ্যে দেয়া যায় কুরকা এটারে খার, এতে আবার এইটা ছায়ার মধ্যে দিছে মারি কুরকা উর্বে তো নিচে চাইতে আছে কুরুয়া কই এত জ্বালা খাইতে মরলাম না, কুরুয়া ডর এইটা লই এইভাবে আমরা ছোটবেলা দেখছি বড় দিঘি থেকে এগুলো লই যেতে লই যে এবার তীর শেষ হাতে তিনগা সিস্টেমে শেষ। এরপরে হাবিব বেরগো 16 ঘন্টা খেতের লাইলে ওই বিলের ডগেরিয়ান দি যে কুরুয়া এটা আবার বইছি, চতুর্দিকে তাকায় দেখে দে শায়েদ নাই। এবার শাহেদের চিন্তা করলো এই রে কোনারে মারলাম, এখন অরিজিনাল কুররা নাইম সেরেল খেতের লাইলো বই খাইতে আছে আর দেয়া দেয়া শাহেদ দিয়া খাইবি নি একটু তোর বললা নিবি নি। এবার শাহেদে চিন্তা করে আচ্ছা তুই আরে হারা দিন ঘুরাইছ, তুই আরে হারা দিন ছায়ার ফিসে ঘুরাইছ, এখন তো ভাই গেছে কাছে আই ফট করতেছে তীর রেডি, এবার তীর একটা লই দনক রেডি করে মারে, আসেনি তীর আসেনি। হায়াতের গাড়ি যখন শেষ হইয়া যাইও রব্বির কো আল্লাহ আপনি আমার হায়াত ফিরাইয়া দেন, রুহু ফিরাইয়া দেন, আমি ইমান আনবো ভালো কাজ করবো, জো বাইডেন ভ্লাদিমির পুতিন কিং জং সাং সুচি এইভাবে 900 কোটি মানুষ মৃত্যুর সময় আফসোস করব, বাবা শাহরুখ আলী ও মাহাদিদ তাদের চক্ষু এমন তীক্ষ্ণ দৃষ্টি হয়ে যাব, জান্নাত জাহান্নাম দেখা যাইব, ইসলাম সত্য এগুলা বুঝবো, এই দুনিয়াতে থাকি মুহূর্তে মরণের কয়েক সেকেন্ড আগে সবকিছু দেখতে পাইবে। তখন কইব আল্লাহ আপনি আমাকে হায়াত ফিরাইয়া দেন, আল্লাহ কইব বান্দা আর কাম হবে না হবে না রে, সময় থাকতে আমল করো যুবক,
তোমরা তো হাসো, এই যে আমি নামাজ বসি পড়ি, আড্ডি কয় কষ্ট। পেশাবের কথাতে তো করে কইছি 2-3 দিন নামুতিও তখন হারবি। বুড়িগারা জানে কত কষ্টে পেশাবটা ধরে রেখছি, শুধু মহাব্বতে বসে রয়েছে আমার ওয়াজে। বিশ্বাস কর, ফেটে যাচ্ছে তলফেট ঠান্ডার কারণে, আর পেশাব ধরে রাখতে পারে না। চোখে আমি দেখি না, আমি আমার এই ইউসুফ ডালিবাড়ি দেখছি যে একজন স্টুডেন্টের মতো আসে, কাছে এসে আইতে ভাই অনেক সিনিয়র মানুষ, নিজেও এই হয়ে গেলাম, আমি ইউ বলি সম্বোধন করছি। কত এই যে চোখে দেখি না, আটকা খুলি দেখি, দেখা যায় না, এই সব গোল চোখে অ্যাডজাস্ট হয় না। পাওয়ার দূর কাছে এই লেন্স লাগানো আছে, দেই না। এটা খুললে হেদিক কানা এদিক দেই, এটা দিলে এদিকে আবার সেটিং হয় না, হেদিক কিছু দেই। চশমা লাগাইলে বুঝবি পৃথিবীতে কারো করে আল্লাহ জিন্দা কবর আজাব দিতে চাইলে এতের চশমা লাগায়। এই যে আইন থাই না, তোরা তো মনে করছে স্টাইল, আগে মনে করতাম তো এতের কতক্ষণ ঘুষাই কি বুড়িকে কে চশমা এনে দিয়ে এদের লাগে কেউ। হ্যাঁ হ্যাঁ, ওই পাওয়ার অ্যাডজাস্ট হয় না, তেমন এটা তোলা দিয়ে আনি। এরপরে দেখবে আরো বুড়ো লিডারের রশি বাঁধিয়ে দিলে আয়ু। আমল কর, সময়টা কাজে লাগা। আমাদের বাড়ি কোথায়? 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 আল্লাহ তুমি কবুল করো। দুনিয়া আখেরাত 203-এর মতো শখ করিবি এক কান বটতলা করছিলি ইয়ানো এ, তারপরে গঙ্গা শিবপুরে বড় বউ, এখন বড় বড় ইয়ানো আয় যদি তুই কুয়াস আরো জ্বর দিচ্ছে, হিতিয়ে কবি তুই আর কাছে এলে আল্লাহর গজ বড়ে তোর কাছে। তুই তো হিয়ানো ছোট বোর কাছে বেলে দুল উড়ালাইছ, খবর হাইতো বটতলির রাজা আঁশ খাই তুই বেলে উড়ালাস, তুই আর কাছে আইলি তোর হুনিরা বেড়ামে ধরে। দুনিয়া আখেরাত 203-এর মতো, দুনিয়াকে যদি বেশি ভালোবাসেন আখেরাত আপনার থেকে দূরে চলে যাবে, আর আখেরাতের বেশি ভালোবাসলে এর দুনিয়া আপনার থেকে দূরে সরে চলে যাবে। আপনি আবার চিন্তা করেন আপনার কাছে কি দুনিয়া না আখেরাত? কোথায় আখেরাত? আগে টিনের ঘর ছিল, আগে তারপরে নাড়া টোকাইয়া সকালবেলা পানি গরম করিয়া জিকির করতে করতে মসজিদে যাইতেন। এখন গিজা আছে, তারপরে ডুয়েল পানির লাইন আছে, ঘরে সব কিছু রেডি আছে, তারপরে বুড়িগারা অজু করি মসজিদে যায় না, আমার শীত লাগে। কথা ঠিক কিনা? তোমরা দুনিয়ার লাইনে আগাইছো, আখেরাতের লাইনে আগাও না। আগে আখেরাতের লাইনে ছিলা, তো তোমরা দুনিয়ার লাইনটা একটু কমাইয়া আখেরাতের লাইনটা ধরো। বিয়ে শাদী না করলে কোন অংশ দুনিয়া? সাহাবায়ে কেরাম যা করছেন দুনিয়া, তারা বিয়ে করছে, রাজনীতি করছে, ব্যবসা করছে, সব করছে, তারা দুনিয়াকে অগ্রাধিকার দেয় নাই। এখন তো আমরা ব্যবসা করি না, ব্যবসা আঙ্গরে করায়। 8টাতে দোকানও যায়, 12টাতে আইয়ে 2টা পর্যন্ত বাজে যায় রাতের হিসাব নিকেশ মিলাইতে। টেনশন, কিস্তির জ্বালা, ব্যাংক লোনের জ্বালা, ঘুমাইয়ে না। বউ কম তো রত ঠাড়া হচ্ছে ও, কিন্তু আফসারি ভাইয়ের শামসুদ্দিন ভাই তো টেনশন। আহা, সাহাবায়ে কেরামের মতো দুনিয়া করবেন, নো টেনশন। খাইবেন দেবেন, আনন্দ করবেন, জিকির করবেন, একামতের দিনের কাজ করবেন, কোরআনের কাজ করবেন, আনন্দে চলবেন। এই দুনিয়ায় একসময় ছিল না, হাতে থাকতেও না। আমরা আমাদেরকে কিছুদিনের জন্য এখানে জেলখানায় পাঠাইছে। আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির, এটা মুমিনদের জন্য জেলখানা, কাফেরদের জন্য জান্নাত। জেলখানা কি সবকিছু করা যায়নি, নিজের হালাল স্ত্রীরা তো জানা যায়নি, মনসায় কত কিছু খাইবার লাই। বিকালবেলা দত্ত ভাড়া কদর শুয়ারে বাগানো বই আড্ডা দিবেল, ফেসবুক চালাই বেলাই। জেলখানা তোরে সুযোগ দিবনি। নবী কয় দুনিয়াটা আমার মুমিন, আমার উম্মতের লাই জেলখানা। আর 900 কোটি জিডি আছে, কাফির গিয়ে ফ্রি সেক্স করবো, সুখ আর সুখ এর করে এনে দিতেছি শেষ। এর এনে হেঁসাইয়া বস কালাই জাহান্নামের দিকে নিয়ে নাউজুবিল্লাহ কয় না। তাহলে দুনিয়া করবেন কিভাবে? নবীদের মতো, মানা আলাইহি ওয়া সাহাবি, যেটার ভিতরে আমি ছিলাম আমার সাহাবীরা ছিল, এটা করবেন। বিয়ে না করলে তো আপনি জেনা করলে হত্যা হয়ে যাব, দণ্ডবিধি। তাহলে বিয়েটা দুনিয়া ন, বিয়েটা এটা আখেরাতের কাজ, সওয়াব হইব। কিন্তু বিয়ের ভিতরে নান্নু ভাই আইতে 3 ঘন্টা দেরি, এ হাকে দি ডেক সেট লাগাই, নাতিনের লাগায় ড্যান্স দিতে আছে, ড্যান্স এরকম সিটিং বুড়িগা নাতিন নাচেন না, বুড়িগা বর্তমানে আমার মাহফিলে নই রে। ইয়ান দুনিয়া, ইয়ান গুনার কাজ। বিয়ে করবেন, যে কোনো ভালো কাজ করবেন, আর খাইবেন, খানাটাও ইবাদত। না খাইলে তো আপনি জিকির করতে পারবেন না, কাজ করতে পারবেন না, খানাটাও আখেরাত। পেশাব পায়খানা করবেন,
নবীর তরিকা যদি করেন এটাও আপনার আখেরাত। আপনি মন্ত্রী হয়েছেন, প্রধানমন্ত্রী, গণভবন বঙ্গভবন চালাইবেন, সংসদ ভবন চালাইবেন, 10টা 4টা আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা মোতাবেক আল্লাহর বিধান মোতাবেক চলবেন, চালাইবেন, এটাও আপনার আখেরাত। আর আমরা সিস্টেম করি ইবলিসের হামরি ধর্মনিরো হ্যাক্ক একটা মারি দিবেন, শেষ। ধর্মনিরো হ্যাক্ক পৃথিবীর শ্রেষ্ঠ কুফরি মতবাদীরা উইলিয়াম জ্যাকব আবিষ্কার করছে 1888 সালে, হেতে ধর্মনিরো হ্যাক্ক। আর নইলেন মিল্লাতে রাসূলিল্লাহর লোক, আর না কোন ধর্মনিরো হ্যাক্ক। ওই যদি আপনি শামসুদ্দিন বাইল্লানি, তারপরে দত্তপাড়া বাজার যদি মিছিল দেন, অমুকের সৈনিক এক হও কিতা কর, অমুকের সৈনিক বলে ফেরেশতারা জিরে জিরে মারব। আপনি অমুকের সৈনিক, আপনি কার সৈনিক? রাসূলের এবং আল্লাহর। কার? আতখুল রানে তুই আতখুল এনে দেয়া রাইফেল তো খুল, কে কার? আল্লাহর। কার? তাইলে আপনি 10টা 4টারে কাজ দাও ইবাদত। আপনি 10টা 4টা লক্ষ্মীপুর ডিসি অফিসে উপজেলা নির্বাহী প্রশাসন আপনি চালাইতেছেন এরিস্টটল, আল্লামা হযরত প্লেটো, মিকিয়াভেলি, নিমকপ, নর্সকং, এরিস্টটল, উড্ডুল চর, ক্যারন ক্রস, অক্টোবিয়ার হিল, বড় বড় বুজুর্গানে 3 রাতের তরিকা চলেন, বস কালে বান্নারে আপনি চলবেন। আল্লাহ রসুল এগুলা চালাই দেখা দিছে। আপনার ইউনিয়ন বশিকপুর কেমনে চালাইবেন, কেমনে কেমনে ওয়ার্ড চালাইবেন, আল্লাহ রসুলের 10 বছর মদিনা তৈয়বা শিখে দিছে। এইভাবে যদি চলেন আপনার পুরো জিন্দিগি, আপনার ঘুমটাও আখেরাত, দুনিয়া ন। সুবহানাল্লাহ। কারণ আপনি ঘুম না যাইলে আপনার হার্ট সমস্যা হবে, কিডনি ড্যামেজ যাইব, বাবির লগে আনন্দ করতে ইচ্ছেন না, আপনার মন মেজাজ কুত্তে কুত্তে হয়ে যাইব। তাইলে আপনার ঘুমটাও ইবাদত। ঘুম কি? আরো জোরে। রাজনীতি আরো জোরে। এইভাবে করেন। আপনি যদি এই কাজগুলো নবীর তরিকা না করেন, এটা দুনিয়ার কাজ হয়ে যাবে, আপনি ধ্বংস। আর ইমাম গাজালি একখান পলিসি খেলাছি, কোন জাতের আলেম রে, আমি তারে ফাইলে কলজাত লইতাম, কত জ্ঞান তার, আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের লেকচার ওনাকে শোনাও কবরে, উনি কবর থেকে খুশিতে থাকুক। 1000 বছর আগে এগুলো লিখে গেলাম, আমার ছোট ছোট ভক্তরা আফসারির মতো তাতে কি কি ভক্ত তৈরি করে গেল আফসারি, তার দোকানের কাস্টমার এগুলা শুনে তার কথা, সে 1500 বছর পর আমার কথা এইভাবে দত্তপাড়া বলতেছে। আল্লাহ তুমি তাদেরকে কবুল করো, তিনি রুহানি ভাবে হয়তো আমাদের জন্য আল্লাহ ব্যবস্থা করলে দোয়া করতে হতে পারে। আমিন কর। প্রিয় বন্ধুরা, তো এখন দুনিয়ার জিনিসগুলো খুব ছোট্ট করি বাইর হয়। ইমাম গাজালি কয় দুনিয়া এত শুয়া না, দত্তপাড়া এত ছোট্টই হান্তাইব। শামসুদ্দিন সাজু ভাই আশা করছে একটা বিল্ডিং করি গেলে মাথা গুজে তুইব, তো বাড্ডু না আইলে তো স্থান লাগবে হাত বাইয়ে, এবার এটার লগে অস্তে বিল্ডিং করি গেলিব। এবার যাও রাজমিস্ত্রির কাছে, টাইলস দোয়ানের কাছে, ফিটিংসের মালের কাছে, ওমা এবার যাইতে ইলেকট্রিক 5 ফিটারের কাছে, ও মাগো আগ্রা খোলা সেটিং এর প্লাম্পিং, তারপরে সুয়ারেজ, কত সেকশন। আমি বিল্ডিং এর কাজ ধরি বুঝছি ভাই, আল্লাহ তো বিল্ডিং করিচ্ছা, বিয়া কর বিয়া কর। মহিলারা আঙ্গরে জানে মারিবার লাই, আমি আরো 10 বছর বেশি বাঁচতাম, আর হবে 1 মাসে ফাইলিং শেষ হয়েছে, আমি কাজ বন্ধ করি গেলে আর লাগতো না, হিলেছে 50 ফুট গভীর। কি এর উদা বেটা, ব্যাগ ভূমিকম্প পাইলে ইডি আর গা তৈব, মরি গেছ। 16 বছরে তোকে তো হইসা জাল হয়ে গেছি, আর 1 বছরে এই 1 মাসে জয় বাংলা হয়ে গেছি, শেষ শেষ। আয় ঘুমাইনি রে, দুনিয়া হান্দাইব হইলে ছোট্ট করি, কি করি আমি একটা সেকশন হান্দাইছি, করছো তো আবার দান হাইছো, আল্লাহ দিলে দানও করছো, তা কিনে দিয়ে কচুও করছো। অন শামসুদ্দিন বাইল্লানি ঘর কদুর করার দরকার, বিল্ডিং কদুর করার দরকার, আনবি কি রড, আনবি কি। এখন তুই দত্ত ভাড়া তু এই 1 গাড়ি কচু বড়ি লই যাবি গো ওই সিটাং, তুই রড কোম্পানিরে দিয়ে দিবি কচু বড়ি, হ্যাঁ তারা দিব তোর রড বড়ি। কে হেতে আসে আল্লাহ, আই কিতা করতাম, আই কথা কইলে তারা আসে, আই আসছি নিও আল্লাহ নাম। তুই দিবি হেতা করে কচু ভরে দিবি, হ্যাঁ তারা তোর রড ভরে দিব, 5 সুতা 8 সুতা ভরে দিব, 3 সুতা কিও মারব লরি, কিও ভরে দিব। তুই এটা টাকে তুই আনলোড করি এই হেতাক কোম্পানির গায়ে ভরে দিবি, আর হেতারা তোরে
লরির বেদিনে ভরে দিব, সোজা রড 40 ফুটি ভরে দিব তোরে, 25 টন। কত টন? যে চার ভরে দিছে রড, আর লম্বাটা আনছি। আর বুঝে গেছে। আর বউ আসে ওর ওয়াজ করবে রাখে, আর বাদ যাগো আল্লাহ এই ওয়াজটি আর বাদ নিও না। আসে আর জাত তালি দে, কইডি বুঝি তুমি কও। আমি কই বেটা করে, আমি বেটার গো পক্ষের লোক, বেটা করে তোরা মারিয়ে লেছো। আজ যা যে তো রড কিনছি কুটিপতি, কোটি কোটি টাকার মালিক, হিগে আবার রড বেশি দা কয় আফসারি ভাই আর আব্বা কইছে কহুতরে আমি যদি বাড়ির কাজ না দেখতাম আমি আরো 10টা বছর বাঁচতাম। এখন আস্তে আস্তে ব্যাগ বেটারা উদ্দেশ্য করে এই ভাবি হাম দি তার কাজ ধরেছে 29 লাখ টাকা। এই আর এটা শেষ হলে দেখবেন কইব এতি বাড্ডা লেকের লোক ওকে ফ্লাটল, মানে তেজ এরকম শৌখিন গাবুর যাতে বিয়ে করতে নারে বুঝলি, তারে মারিয়ে লেবার লাইন করতেছে ভাবিয়ে। আল্লাহ এই কথা ভাবির কাছে পৌঁছাইও না, নকব আর এত সুন্দর জামাই করে হাম দিতেছে বিয়ে করি আল্লাহ আসতি রে। তো তাইলে তুই কি 1 টন কসুর মাথা হাতে মোয়াজা নাকি 1 টন রড হইব? তাহলে কি দরকার? বিনিময়ে একটা ট্রানজাকশনের একটা সিস্টেম দরকার। সেই সিরিস্টামের নাম, সিস্টেমের বহু বছর সিরিস্টাম, সেই সিরিস্টামের নাম কি? মুদ্রা। টাকাং বানাও টাকা, টাকশাল গাজীপুরে টেকনোলজি আনো, কারেন্সি টেকনোলজি সারা ওয়ার্ল্ডে যারা আছে আনো, ওমা আরো কত হাজার লোক। এবার টিয়া রাখবার লাই ব্যাংক বানাও, 20 লাখ ম্যানেজার ট্যানেজার ব্যাগ মিলিবে গুনে গন্তি আছে গেলে লক্ষ্মীপুর। আবার মেশিন ওখানে 1 লাখ, এটা লেখছেন, এটা সাইনও নয় আমনি টাকা অ্যাকাউন্ট, হ্যাঁ ব্যবসা 20 লাখ মানুষ এভাবে কম্পিউটার নেট শরীফে আছে। আফসারি আপনি কেন আপনি চশমা করলেন, আপনি এরকম লাগে কা টুপি করলেন সাইন এরকম হয়েছে কারণ একটু ভাই আরো ছিলেন না আর থামেন মিয়া এটা আমরা আগের সাইন তো আর এটা মেলেন না কি রে, এই 30 বছর আগের সাইন কেন মিলবো? 20 লাখ মোবাইল নম্বর এটা তো পাল্টে গেছে। এই ঘটনায় গেছে চলে টিয়া টিয়া সেই বেললাই আবার লাগবো কিতা ব্যাংক হই, ব্যাংকের দারোয়ানের দিব পিস্তল, পিস্তলের গুলিয়ানো কত আমেরিকাতু। এবার এটা কন্ট্রোলের লাই দত্তপাড়া থানা, থানা নিয়োগ দ পুলিশ, পুলিশের কন্ট্রোলের লাই ও মাগো দ সেনাবাহিনী, আইসির 3 লাখ সেনাবাহিনী দ নিয়োগ, এর বেতন দ, ট্যাক্স দ, কত নির্যাতন কত্তা কাপড় সিলাই দ, হেতা গলাই অস্ত্র আনো, সেনাবাহিনী কন্ট্রোলের লাই নেতা বানাও দ নির্বাচন। এবার নেতার লাই একটা রাষ্ট্রের দরকার, রাষ্ট্রের লাই একটা সভরেন্টির দরকার। ওইলে হান্দাসি দুনিয়া কিতা লই খানা লই, গুড বেড়া, আই লাভ ইউ বেড়া, মারহাবা, এই আমার ছাত্র, লিল্লাহে তাকবীর। এরকম একটা নতুন ফালসারের মতো টান না উঠলে গাড়ি চালাইতে মজা আসেনি। এসকেলেটর কেবল কোবাই হালা দিয়ে হুন্ডা মাতে না। দেখছো তুই এই হইল ফাইন ছাত্র, কোথায় কার সময় ফাট করে জবাব দিয়ে লেছে। তুই তো আগ করে নিস রানের ভিতরে হাত দিই, তোর রানের ভিতরে হাত থাকবো। এই হইল ওয়াজের কারিশমা, কথাগুলো বুঝলে ভালো লাগে। আল্লাহু আকবার কর। হইলে হান্দাসে দুনিয়া সিয়ন করে কিতা লই খানা লই, বস্ত্র তো কইলাম না, বস্ত্র আগে যাক বেড়ার লোম টোম দিয়ে কিতা কিতা বানায়, মাছ আসিরে এনে দিস দেখতো, মাগো গার্মেন্টস বানাও, ও মাগো গার্মেন্টসের মাল আনো পাকিস্তান তু ফেব্রিক্সের মাল আনো শিফো করি। এবার আনে ফেব্রিক্সের মাল আলু আর চিনি ক অস্ত্র দিয়ে দিছি, তো বাইরে বাইরে অস্ত্র দিলে অসুবিধা কি? ব্রিটিশরা 190 বছর তোমার হলদাইছে দিয়ে ভালো লাগছে, আর হ্যাঁ তারা 20 বছরে না আঙ্গরে জুলুম করছে, তারপরে তো তারা আঙ্গ ভাই। আল্লাহ বাংলাদেশ এবং পাকিস্তান দ্রুত তুমি ডাইরেক্ট বিমানের চলাচলের ব্যবস্থা করো। আঙ্গরে ছাড়া বেলে আড়া বেলে ইন্ডিয়ারে ছাড়া চলতে আর এটা আঙ্গরে ছাড়া তারাও অচল। তুই আচ্ছা ঘটনাটা খেলাটা দেখা দিয়েছে ডক্টর ইউনুসে, 7 সিস্টার ধরা তো আড়া যদি কই না এতে কোনো ট্রানজাকশন নাই, তা আঙ্গরে কি করবো? আকাশ সীমে আটকাইব, লাভ হবে না, পারবে না, আঙ্গুর কাছে হ্যাঁ তারা ধরাবে না। এই আমরা আঙ্গরে এমন কতগুলো নিয়ামত দিছে বাংলাদেশের করে, যেটা পৃথিবীর কারো দেন। সারা পৃথিবীতে ফাট যা উৎপাদন হয় 3 ভাগের 2 ভাগ আঙ্গ এই দেশ, এই জন্য আঙ্গ বস্ত্র শিল্পটা শেষ করছে তারা। ফাটের গুদামে আগুন লাগাইছে, আদম জিজুর পেল ধ্বংস করছে, এটাও তাগো চক্রান্ত, ঠিক কিনা? আর কি সারা পৃথিবীতে যে সুস্বাদু মাছ 1 কপি হজরত ইলিশ মাছ, হজরত 100 ভাগের 86 ভাগ এই বাংলার জমিনে। ধরানি ধরা
যদি এটারে যদি জিব্রাইলের ফোন করে দে, জিব্রাইল এই বছর লাগা একটা ইলিশ কফি লাগা 2.5 কেজি করি, একটা মাছ 5-7 হাজার টাকা বিক্রি হবে। এরপরে আয় বাইর মতো করি আয়। তাম পৃথিবীতে হেফজ অনুষ্ঠান প্রতিযোগিতা বাংলাদেশ সেরা হয়। আমিন ক। তাম পৃথিবীতে সায়নারা সারা পৃথিবীর সেরা ধনী। হ্যাঁ, তারা 30,000 টাকা যদি ব্যবসা করে, 30,000 কোটি টাকা হুঞ্জি কাটান লাগে। ইন্ডাস্ট্রি দিই, তারপরে সারা ওয়ার্ল্ডের ট্রানজাকশন করি, বাণিজ্যিক প্রতিযোগিতা ওইভাবে দিয়ে ব্যবসা করি, অজ্ঞাটিয়া ব্যবসা করি লই জন লাগে। আর আনা বাংলাদেশিরা 30,000 টাকা রুজি করতে, 30,000 টাকা রুজি করতে বাইর মতো করি 30,000 টাকা রুজি করতে 1 টাকা খরচ নাই। কিভাবে? বিদেশি আমাদের এই যে আমাদের রেমিটেন্স ফাইটারেরা হাজার হাজার কোটি টাকা মাসে আয় করে, 1 টাকা গঞ্জি নেই। জনসংখ্যায় শক্তি। আমিন ক। এখন হযরতুল আল্লাহ জাপানের প্রেসিডেন্ট কয় হমানো ছুটি দিয়ে খালি হোলা নোয়া টয়োটা মিটসুবিশি সারা পৃথিবীর হইসা তাগুইয়ে নো খাইনা নাই। মাইয়গের স্কুল আনতে 100 মাইল রেল গাড়ি যায়। এ মাইয়গাল লাই হতে দিন 8টা বাজে, মাইয়া ডরে তো মরি দে। অনক বিয়ে করা হোলা নোয়া। আল্লাহ যে নবীজি কইছিল তাজা বলেছিল ওয়ালুদা ওয়ালুদা কাজী ইব্রাহিমের মতো বিয়ে করো ওলান্দ বলা যায় না কোনকে খানায় কামারি মাময় অন্য নবীর তরিকা তাইছে। অনক না নাউজুবিল্লাহ, জন্ম নিয়ন্ত্রণের দরকার নাই, হোলা নোয়া অন কানাডা আঙ্গরের নাগরিকত্ব দেখ, ওই কোনো বাঙালিরা স্পাম বালা আছে, খালি বিয়ে কর ঠাসায় ওয়া আমার পৃথিবী আমার সংসার। আমিন ক। তাম পৃথিবীর এমন কোন দেশ না যে বাংলাদেশি হাইতিন, তাইলে বুঝা গেল সারা পৃথিবীর রাজা আমরা বাংলাদেশিরা। আমিন ক। তাহলে আড়া বুঝি ইন্ডিয়া ছাড়া চলতে ইত্যার ন। তোরা একটু ধৈর্য ধর, ইস্তার খুলিচ্ছা, তোকে কষ্ট লাগে নির্বাচন আর 4 বছর অপেক্ষা কর, দেশটা একটু সোজা করো। তোরা হাগল হইছ কিনলে তফসিল লই। আই তো চাইতেছি ডক্টর ইউনূসের আল্লাহ আমার হয় একটা দিয়ে দেখ, আই মরি যাই, তবে দেশটা ঠিক করুক। আমলাতান্ত্রিক জটিলতা, আমলাদেরকে তোরা কাজ করতে দেশা। আগে তো এক ফাটিয়ে দম খাইতো, অন বেগুন লক্ষ্মী ভরিয়ে যে বইটা স্যার আমি তো পৌরসভার ইডা আমি হিডা। এতজনে গুতাইলে তারা কাজ কেমনে করো? কতজনে গুতেছে অফিসারের ঘরে, ঘটনাটা কি? এই আর মতো করি ঘটনাটা কি? এডিয়ার করবি তো। এখন আয়, ওই যে বলছিলাম পৃথিবী এই যে অন্য বস্ত্র, ওই বছর দিকে আর যাইলাম না, কারখানার দিকে বাসস্থানের কথা তো কইলাম। হইলে পৃথিবী হাঁটাইছে ছোট্ট করে 3 জিনিস লই, কিন্তু এটা শেষ নাই। এই জন্য তুই কিতা করবি জানস? দুনিয়া যেদু চলতে পারে চলক, যেন যায় বই থাক। তুই চলবি আল্লাহ আল্লাহ রসুলের তরিকা, জিকির আজকার ঠিক রাখবি, নামাজ ঠিক রাখবি, কোরআন গবেষণা ঠিক রাখবি, ইবাদত ঠিক রাখবি, ওলামায়ে কেরামের সময় দিবি, তাবলীগের দ্বীনের সময় দিবি, তারপরে ফির মাশায়েখের লগে তুই বই সময় দিবি, আড্ডা দিবি, একামতে দ্বীনের অতন্দ্র প্রহরীদের সাথে মিছিল দিবি। এটা করে দুনিয়া যদ্দুর হক নজুনিয়া সিদ্ধি থাক, ঠিক না? তো করে নোয়াজ হইতে কইলে ভাই সময় হয় না। শামসুদ্দিন বাইরে কইলে ভাই কিতাব কাইলা রাত 2টা পর্যন্ত সব মিলেছে, মাথা আগলে গেছে, আল্লাহ তো স্মরণ দিয়ে না, ওর কথা কয় না। আপনারা ইবাদত করেন, পৃথিবী আমাদের থাকার জায়গা নয়। আমার বাপ দাদারাও আসিল না, আর আইয়ে না, এই যে গেছে আর আইসেনি, কথা কয় না, আইসেনি রে। এবার আয় মজার কথা কই, হুনবিনি রে, ওর কথা কয় না, হুনবিনি। এ বাদশাহ জুলকারনাইনের আল্লাহ তাম পৃথিবীর ক্ষমতা দিছে, তাম পৃথিবীর 7 জন মানুষের আল্লাহ ক্ষমতাটা দিছে। তবু বাংলাদেশের ইঘারে তো মাত্র 15 মিনিটের বাংলাদেশ দিছে। এরোপ্লেনে যাইলে 15 মিনিট আর বাংলাদেশ নাই। তারপরে জেট বিমানে গেলে তো আরো কম লাগে, লোকাল বিমানে গেলে আধা ঘন্টা পর্যন্ত বাংলাদেশ। তাম পৃথিবীর ক্ষমতা আল্লাহ সুলাইমান আলাইহিস সালামের দিছে, আর বাদশাহ জুলকারনাইনের দিছে, আর 2 জন কাফের দিছে, বক্তে নসর আর নমরুজ্জা ফাড়া। এ কয়জন? আর জোরে কয়জন? বাইর মতো ফিটি কর, এমনি দে কয়জন, এমনি দি এমনি ফাঁসের তারে ঠাল্লা মারবি আর কি সিস্টেমে।
কারণ মুরব্বীরা যাতে মনে কষ্ট নিবার কোনো সুযোগ না থাকে, এটা হলো ঘুম দৌড়ে এবার পলিসি রে ভাই। রেডি কর, কয়জন কয়জন আয় এক একটা কথা যে লোডে কইর আমার কলজাটা ছিদ্র হয়ে যার। আর তুই এনে বই এনে হনসের কানসুক না, এরকম ছাত্রের আমার দরকার নাই। তো দরকার আমি আসমান জমিনেরও ওয়াজও নাই, এতারা যেরকম কান লাগাই শুনতে আছে, দিলের কান লাগাই ওয়াজ রপ্ত করেন, তুইও এভাবে শুনবি, কথা বুঝা যায়নি, বুঝা যায়নি এমনি বাইশ এমনি দিয়ে নেই, বুঝা যায়নি যায় যায় কই সামনে মারি দেশা হোতা তো উড়ে তোরে আয় জাগা মতো ঘুষেছে আর তোর ওড়ন লাগতো না। সেই প্রযুক্তি আমার জানা আছে, সরকারে আরো এমনি বেতন দেয় না, গভর্নমেন্টের যে প্রফেসর এটি ট্রেনিং আগে দিয়ে এলাইছে, তোর জাগাত বই জাগাত চাইছ আর তো কোনো ব্যাট থাকতো না, কিন্তু সিভিলে মাছ ছিল। রেডি? তো প্রিয় বন্ধুরা, বাদশাহ জুলকারনাইনের পৃথিবীর উত্তরাংশের এক সর্দার খাজনা ট্যাক্স দেয় না, উনি প্রধান সেনাপতিরে পাঠাইছে, কয় ইয়া করেন যাওছে ইয়ার ট্যাক্স ট্যাক্সের টেয়া গাইয়ে না, আর তোরা ট্যাক্স দিবি আল্লাহ যদি বাঁচায়, আমিন ক। তোরা ট্যাক্স দিস, আমি ট্যাক্স দিই, কারণ আমি সর্বনিম্ন ট্যাক্স 3000 টাকা, তোরা এটা দিস, আয়কর রিটার্ন চালু কর। এই 3000 টাকার বরকতে যদি অজ্ঞা ফাঁতর দত্তপাড়া ফিজ রোডে লাগে তো সোয়াব হইব। তুই তো 5 কোটি টাকা দিয়ে রাস্তাটা করি পেলাই, কিন্তু তোর ট্যাক্সের টেয়াটাই এনে লাগবো। তো ট্যাক্সে সরকার একটা বিমান কিনবো কয়েক কোটি ডলার দি, বিলিয়ন ডলার দি, কিন্তু এই বিমানে তোর 3000 টাকার একটি আছে, লক্ষ লক্ষ মানুষ হজ করবো তোর এই বিমান দিয়ে, তোর সোয়াব হইব। রেল ইঞ্জিনে 3-4 লাখ লোক যাইব ঢাকা সিটা, কত মানুষ আরামসে বইব, তোর ইয়েনো 4 আনা পয়সা আছে, 1 পয়সার তেল আছে, তুই সোয়াব পাইবি। ট্যাক্স দিও। প্রবাসী ফাইটারদেরকে, রেমিটেন্স ফাইটারদেরকে বলছি, ভাই ও আমার কলিজার ভাই, একটা টাকাও তোমরা হুন্ডিতে দিও না। সিস্টেম যেটা করছো এটা এখন কইতার না, তবে এখন তোমরা কিসে দিবা? ব্যাংকে। দেখবে 2টা মাসের ভিতরে বাংলাদেশটা ইনশাল্লাহ দাঁড়ায় যাবে, আমিন কো। এই আমাদের এই বুড়া মানুষটা, আমার সম্মানিত টিচার, তিনি তো ইউনিভার্সিটি টিচার, আর মতো কত আফসারি উনি পড়াইছে, কথা ঠিক কিনা? উনি টিচার, উনি সম্মানী ব্যক্তি। এই উনি দেশটারে সোজা করি দেখ, 1000 বছর আমরা এখানে বসে খাইতে পারবো ইনশাল্লাহ, আমিন। এত পরিমাণ রিজিক এখানে আছে, 62 বিলিয়ন ফাসার করে এলেছে ওলা ইজ্ঞা মাগো কন্যা কহলা এটা রেহাড হলেছে, আঙ্গ 40 কোটি মানুষের রিজিক 100 বছরের বাজেট শেষ করে এলেছে বলা এটা, ঠিক না? 100 বছরের বাজেট। আর উনি একটা পয়সা রিজার্ভে হাত না দিয়া 5 বিলিয়ন ডলার ঋণ শোধ করে এলেছে গত মাসে, একমাত্র এই ফোলা ডক্টর ইউনূস। এই 54 বছরে বাংলাদেশ এয়ারলাইন্সের 908 কোটি টাকার টিকিট বেচা হয়েছে, রেকর্ড ব্রেক করে ফেলছে বেটা, আমিন কো। তুই মনে করস আমি ওনার দালালি করি? আমি রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র, সোশ্যালিস্ট, আমরা বুঝি এটি বুঝি না কোন জিনিসে তোদের রে নিয়ামত। নেতা ভাবি রে, ডক্টর ইউনূসের মতো মানুষ তোরা ভাবি না। এক কবি আল্লাহ তো করে দিছে, বিপদে বললে দোয়া ইউনূস, দেশ বিপদে বললে ডক্টর ইউনূস, আল্লাহ তো করে এটা দিছে, আমিন কো। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু, এটা কি এর দোয়া? বিপদের দোয়া। এটারে কি, এটারে বড় খতম কয় দোয়া ইউনূস কয়, কি ইউনূস? তাহলে বিপদে হইলে দোয়া ইউনূস, আর দেশ বিপদে হইলে ডক্টর ইউনূস। এইটা আল্লাহ মা যে তার নাম এটা রাখছে নবীর নামে, আল্লাহ তো করে বাঁচাই পারলে। আল্লাহ তুমি সাক্ষী, আমার দিলের খবর তুমি জানো, কাজও এরূপ। 908 কোটি টাকার টিকিট বিক্রি করছে এক মাসে, আর আগে টিকিট কিনতে গেলে নাই। আমি বিমানে বসে দেখতাম সিটগুলো খালি, আমি কাঁদি দিতাম, বিমানে বসে কাঁদতাম, আহার আল্লাহ, আমার এতগুলো মুক্তিযোদ্ধাদের এই বাংলাদেশ, এক একটা সিট 80,000 90,000 টাকা, সিটগুলো খালি, সিটগুলো খালি যাচ্ছে। অনলাইনে দেখায় বুকিং করেছে, আসলে উদা ওই লটে লটেতে 2 নম্বরই কালোবাজারে করে সিস্টেম করে গেলেছে। এই সকল ক্ষেত্রে আমি এগুলো সোজা করে আতুরা উডা সিটিং আতুরা। আল্লাহ ডক্টর ইউনূসকে নেখায়াত দেন, আল্লাহ আপনি তাকে সুস্থ রাখেন, আমিন।
আফসারি ভাই 1860 কোটি টাকা প্রতি মাসে মেইনটেনেন্স খরচ বাঁচা দিছে পদ্মা সেতু 1860 কোটি টাকা প্রতি মাসে মেইনটেনেন্স খরচ মেনটেনেন্স খরচ বাঁচা দিছে উনি। আমাদের ছেলেরা তো বিদেশ থেকে বস্তা বস্তা টাকা ভাড়ায় হাডাই ওই ফাইলিং এর লাইনে, যতই আনি ফাইলিং ফাত্তর ডালে ওই সাগরও যায়, তলাবিহীন তো আঙ্গুর নেট তারা ইউজ করে। আমাদের আকাশ সীমায় এতগুলো বিমান চলে, আমরা 13 কোটি টাকা পাই, আর টাকা যায় $500 করে যায় ইন্ডিয়ার অ্যাকাউন্টে। কত দিক দিয়ে আঙ্গুর শেষ করছে, আঙ্গুর হেডের রূপ দিয়ে হক বানাইছে। এই যে জেগে উঠছি, হয় এই নাইলে আগের বক্তা যে বলছে হিন্দুস্তানের যুদ্ধ আর ছাড় দেওয়া হবে না। কাজ হলে হিন্দ এই কাজী ইব্রাহিমকে কেন এ মার দিছে, এই স্বপ্নের যখন ব্যাখ্যা করছে, কইছে আল্লাহ এক ইউসুফের কাছে ক্ষমতা দিব, ইউসুফের জায়গায় ইউনুস হয়েছে। এই স্বপ্নের ব্যাখ্যা, উনি তো এলহাম প্রাপ্ত, উনি কি পরিমাণ তোকে গ্রামের মানুষ, কি পরিমাণ ভালো মানুষ, তার সাথে না মিশলে বুঝবি না। এক অন্য জগতের মানুষ। সেদিন আমি 10,000 টাকা ভাড়াইছি, মেসেজটাও সিন করল না, টিয়াটাও নাই। জিয়ান্ন দিয়েছি কত দোয়ানের নম্বর, আজ তারে কাল্লা তারে ফোন দিয়েছি ডাকাতে দোয়ানদারের, টিয়া দেন টিয়া দেন। তখন বুঝলাম আর ভাই টিয়া ওই হেন্নে গাইয়ালাই, উনি টিয়াটা লইব এটাও বোঝে না। আল্লাহ কাজী ইব্রাহিমকে গায়েবী মদত দিয়ে আপনি সাহায্য করেন আল্লাহ। উনি সেই কথাটাই বলছিল, স্বপ্নের ব্যাখ্যাটা দিছে। উনি তো আর কারো করে কিছু কয় না। আর ওনারে কি নির্যাতনটা করছে, এই হাত দিয়ে উনি সহিহ আল বুখারীর পৃষ্ঠাগুলো উল্টাইয়া লক্ষ লক্ষ ছাত্ররে পড়াইছে। ওনার আটটারে বিড়ি শেষিয়ালিস ওনার আঙ্গুলটারে, কত দুঃখে কাঁদছে উনি। আমার ভাই দেশান্তরিত হয়ে গেছে, এবার আর দেশান্তরিত হওয়ার কোনো সুযোগ নাই। আজারি ভাইও আসছে, এই দেশে থাকবো, এই দেশে মরবো, এই দেশের মানুষকে আমরা বাঁচাবো ইনশাআল্লাহ। যা মারার মরেছে, আবু সাইদ মুগ্ধ, ইয়ামিন শাকিল মরেছে, আর মরামরি হবে। তোরা ডক্টর ইউনূসের জন্য দোয়া কর, 2টা বছর টেকক, খালি দেখ খেলাটা কি হয় ইনশাআল্লাহ। লিল্লাহি তাকবীর। সত্তার আগুন আর কোনো আন্দি লাগে না, বুঝছেনি? কম দিয়ে যায় আগুন লাগছে, এটা সেটিং বাজির আগুন। কিসের আগুন? এই সমস্ত আগুন পোকাকে ধরতে হবে আস্তে আস্তে, টান দি ধরে দে রু আইয়ে লাইফ সাপোর্টে যাতে। এই জন্য কালকেও 2টা নথি ধরা খাইছে জনগণে। চোখ কান খোলা রাখো বরিশালে, ঠিক না? দেশটার জন্য 2টা বছর কষ্ট করো, 1000 বছর এখানে বসে খেতে পারবে ইনশাল্লাহ। প্রবাসী ভাইয়েরা, একটা টাকা তোমরা হুন্ডিতে পাঠাইবা না, সব টাকা ট্রানজাকশন করবা ব্যাংকে। আর প্রবাসীদেরকে, তাদেরকে মাসিক ভাতার যখন তারা চলে যাইব দেশ, তাদেরকে পেনশনের ব্যবস্থা করেন। আঙ্গরে পেনশন দিয়ে লাভ নাই, আমরা শুধু দেশের খাইয়ের। রফিকুল্লারে কিসের পেনশন দাও? একটা আইন করার দরকার, সকল প্রবাসী যারা বিদেশ থেকে আসবে শেষ করে তাদেরকে পেনশন দেন। বা এক নাগাড়ে 15 বছর যদি তারা কাজ টাজ করে, তাদেরকে পেনশনের আওতাভুক্ত করেন ইনশাল্লাহ। এই দেশটা আমেরিকা হইতে মাত্র 1টা বছর লাগবে বেটা। উনি বলছে না আমার দেশে আসবে, আসছেনি? ইলন মাস্ক আসছে, তাম পৃথিবী এখন এখানে বিনিয়োগ করার জন্য আসতেছে। শুধু আইন শৃঙ্খলাটা আরো একটু সুন্দর হোক, পুলিশ প্রশাসনকে সহযোগিতা করো, সেনাবাহিনীকে করো, আমলা ম্যাজিস্ট্রেট উপজেলা প্রশাসন যারা আছে তাদের সাথে সুন্দর ব্যবহার করে, ভালো ব্যবহার করে, সম্মান দিয়ে কাজ উদ্ধার করো। তাদের সাথে খারাপ ব্যবহার করিও না, তারা কাজ করতেছে, প্রত্যেকে কাজ করতেছে। আল্লাহ আমার সকল অফিসারকে তুমি কবুল করো। দেশ মাতৃকার জন্য আল্লাহ নিরলস ভাবে দেশপ্রেম নিয়ে কাজ করার তৌফিক দাও আল্লাহ। কষ্ট হচ্ছে, কষ্ট হচ্ছে তো, ট্যাক্স দিচ্ছে না। এই যে আমি ট্যাক্স দিই, তো প্রধান সেনাপতি যাই দেখলো দে বুড়িয়া, বলে আপনারা তো ট্যাক্স দেন না। আমাদের কিসের ট্যাক্স দিব, কে ফাটাইছে আপনারা? বাসা জোকার নাই, তারা হয়তো ট্যাক্সের লাই। ওই দেশের ওই দত্তপাড়া প্রত্যেকের বাড়ির সামনে, সাজুবের বাড়ির সামনে কবর। দত্তপাড়া যাইবার আগে কবর 2 রাকাত নামাজ পড়ে। হাবিবের দোকান তো খরচ করিয়ে আসি, ঘরে ঢুকার আগে কবর নামাজ পড়ে। তাদের সেখানে কোনো প্রাণী খায় না, তারা শাকসবজি খায়। বেচা কিনা নাই, কারো মূলা হয়, কারো মরিচ হয়, মূলা দি মরিচ লয়, মরিচ দি ধান লয়, বিনিময় প্রথা। তিনি অবাক হয়ে গেলেন, তো কইল তো যারা আপনি তাইলে চলেন না, আমাদের রাষ্ট্রপতি জুলকারনাইনের সাথে দেখা করেন। হেতেরে আয়তো ক সাহাতনো কাপ গরম। তো এবার উনি চলে গেলেন প্রধান সেনাপতি। তো রাষ্ট্রপতি বাদশাহ জুলকারনাইন বলল,
প্রধান সেনাপতি ঘটনা কি খালি হাতে আসলে ট্যাক্স আনলেন না, ট্যাক্সের টাকা যাহা পড়ায় এই অবস্থা, এই দেশের সর্দারের চেয়ারম্যানের অবস্থা, এমপির অবস্থা। সে কি বলছে? সে বলছে আমনে যাইব আল্লাহ, আমনের দরকার। ঠিকই কইছে, আমি যাই, রেডি করো বিমান। হে আমলে তো আর বিমান নাই, আল্লাহ ওইভাবে শক্তি দিছে, গেছে, দেখে তো এই অবস্থা। তো বললো যে যারা আপনাকে দেখে এখানে তো টাকা পয়সা নাই, কারণ আমরা এখানে দুনিয়ার কাজ কারবার নাই, আমরা বই বিনিময় দিয়ে চলি। কত আপনারা দে গরুর গোস্ত টোস্ত খান না, আমরা দত্ত বাড়ি গে ওইগুলো লাইনি, এই আমাদের ফ্যাটকে গরুর কবরস্থান বানাইতে রাজি না, আমরা শাকসবজি খাই। আপনারা শিয়ালের হেদে লাভ নেই, শিয়ালের ফ্যাটে কয়শো মূর্খা আছে, আফসারির ফ্যাটটা জব করলে হেতের ফ্যাট কত কোটি মূর্খাতে আছে আল্লাহ জানে। আমরা চাই না আমাদের ফ্যাট গরুর কবরস্থান হোক, প্রাণীর কবরস্থান হোক, এই জন্য আমরা প্রাণী টানি খাই না। আর আমরা কবর বানায় রেখছি আল্লাহর কথা স্মরণ রাখবার লাই, আখেরাতের কথা। ঘরের তো বাইরে হইলে কবর নামাজ পড়ি আল্লাহর জন্য। তো এরপরে বাদশাহ জুলকারনাইন বললেন, যেটা চলেন আপনারা আর প্রধানমন্ত্রী বানা দিই, কারণ আপনাকে মতো দুনিয়াদার খুবই সেগুলো লোক আয় নাই, কথা আপনারে রাজত্ব অর্ধেক দিই, দাঁড়া আপনারে রাজত্ব মাজত্ব ক্ষমতা 6:30 মেয়ে ক্ষমতা কত যেটা তাইলে আমরা আল্লাহ দোয়া করি না, অনেক ভালোবাসো, কাচ্চা দোয়া করি, তাইলে যাইয়ের যাইয়ের না কদুর বইয়ের বুড়িয়া লাডি বদ্দি, ওই পৃথিবীর উত্তরাংশের বুড়িয়া লাডি বদ্দি ঘরের পিছে এভাবে চলে গেছে, যাই এভাবে মানুষের মাথা খুলি একটা আনি টেবিলে রাখছে, রাখি কয় বাদশাহ জুলকারনাইন রে, কয় এটা কি তো চেনেন নি স্যার? কইলা তো মানুষের মাথার খুলি, খুলি বলেন আবার, এটা আমনের আগের 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 রাজার মাথার খুলি। সুবহানাল্লাহ। তাইলে আবার যাই, কন্যা যাইবার সুযোগ নাই, বইয়েন আবার বুড়িয়া ঘরের পিছে যাই, খুলি দুগা আনছে এত বড় বড়, শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে আজিমপুর গোরস্থানে আনি দুগাইয়ে দিয়ে রাখছে। এরপরে বাদশারে বুড়িয়া তো রাজা, আমরা তো সারা পৃথিবীর হেডম, এ দুগা কে সেরেননি, কইটি তো মানুষের মাথার খুলি হারা হইরিস মানুষ কন মিয়া, এ দুগো হইছে রাজার আগের আগের পঞ্চম ষষ্ঠ রাজা, এগা জর্জ বুশ, এগা সাদ্দাম হুসাইন, এগা বশর আল আসাদ জিয়া, কইতেন না? ও রাজা, আপনার মাথার খুলি ডাওয়ায় 3 রাজার মাথার মতো হই, আপনার এরাও দুনিয়া লোড দিছে, এই মাথাতে এখন মাথা হেরা হেরা, আপনি এ মাথা থেকে দুনিয়া সফটওয়্যার কিছু আনলোড করি আখেরা ডাউনলোড করেন। ও রাজা, আপনার এই মাথাটাও তাদের মতো কবরস্থানে চলে যাবে। আপনাদের প্রত্যেকের মাথার ভিতরে শুধু দুনিয়া, ফাইতেছি না আপনাদের মাথাতে আখেরাত ঢুকাই পারলাই। 100 কোটি মুসলমান আপনারা পাইলাম না, প্রত্যেকটা মানুষ পাগল পারা, 80 বছর 83 বছর হয়ে গেল, আর কিতে সার এত মানুষ মারিও, ওরে ওরে কান্দে, কি ঘটনা, মরতে হবে, আমাদের বাড়ি জান্নাত, জান্নাতের চিন্তাটা করেন না রে ভাই। আর কত দুনিয়ার দিকে থাকবেন, আফসোস করবেন, আফসোস করবেন। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো। তা আসেন এবার আল্লাহ জাল্লা শানু বলছেন, আল্লাহু আকবার, আল্লাহ জাল্লা শানু বলছেন, ওয়াদরিব লাহুম মাসালাল হায়াতিদ দুনিয়া, নবী ও আপনি দত্তপুরবাসীকে লক্ষ্মীপুর ঘরে লক্ষ্মীপুরা ঘরে আপনি দুনিয়ার উদাহরণ ওইভাবে দেন, কামাইন আনসালনাহু মিনাস সামায়ে, ওইভাবে দুনিয়ার জীবনের উদাহরণ, যেভাবে আমি আসমান থেকে পানি নাজিল করছি, দত্তপুরে পানি নাজিল করছি, আর ফাকতালাতা বিহি নাবাতুল আরদে, এরপরে শুষ্ক জমিন, চৈত্র মাসের বড় বড় চাকের জমিনগুলো পানি বাইয়া ঘাস লতা পাতা রোয়াগুলা, ধানের চারাগুলো কত সুন্দরভাবে শীষ মেলেছে, ধান ধরেছে, তারপরে সোনালী ধানের দোল খেলেছে। কিভাবে দোল খেলেছে? 3-4 মাস পরে গেলে দেখা যায় আগে ছিল শুকনা ছাক, মাটির ছাক, 3-4 মাস পরে গেলে মনে হয় যেন সোনালী ধান, বাতাসে দোল খায়, নূপুর লাগাইয়া বিছেলি লাগাইয়া আপনারা ড্যান্স দিই কয়, আসসালামু আলাইকুম নান্নু ভাই এসেছেন আপনি জমির কাছে, আমি ধান বলছি, ভাবিকে সালাম বইলেন, আমি তো আর 10 দিন পর পেকে যাচ্ছি সোনালী ধান, ভাবি নূপুর পরে মেশিনে এভাবে এত করি, আমি ধানের আমি ধানকে তার কদম মোবারক দিয়ে ছাপ দিবে, আমি তাকে চুমো দিব, ভাই সাহেব আই লাভ ইউ,
এইভাবে ধান দোল খেলে, খেলেনি রে। ফাক্তালাতা বিহি নাবাতুল আরদে ফাসবারা হাসিমান। এরপরে ধান দাইয়ে লাইলে জমিন এটা কিচ্ছু নাই। আর খেরিডি যে খেরের মধ্যে সোনালি ধান ছিল, খেরিডারে মেশিনে বাড়িয়ে কুড়া করে গেলেছে। হাসিমান মানে কুড়া কুড়া ধানের সিঁড়া বাতাসে উড়ে লিছে কই। অথচ 15 দিন আগেও মাঠে কত সুন্দর ধানের দোল খেলছে। দুনিয়ার হয় 8টাই দেয়। 5 আগস্ট 10টা পর্যন্ত একটা মানুষ তার ডরে কথা কইতো না, পুরা ফুলে ফলে সুশোভিত। 10টাতে জামাইয়ে ফোন দিছে, আম্মা একটু আসেন, ক্যান্টনমেন্ট একটু আসতে হবে। উড়াও গুন্ডি বাতাসে রাখা দিয়া, ঠিক কিনা? ভাত রান্ধি লইছে এত বড় বড় মুরগার রান, কিন্তু মুরগার রানে ফেরেশতারা সিল মারি দিছে আরশ আজিম থেকে। এটা জগন্নাথ ইউনিভার্সিটির মুসের বাম্পারওয়ালা, সে খাইবে। ইতি আল্লাহ ইতি হেতে হিয়ান সিটের মধ্যে হুতি হুতি খাইতে আছে। হ্যাঁ এমনি টানে, এই তো ভাই দেখছি এমনি টানে। ঠোঁটের মধ্যে মুরগার গোস্ত দিয়ে লিপস্টিক লাগায়, হোয়াদ হোয়াদ করে খায়। ও সুন্দর একটা ভাষা রে। আরে আল্লাহ কইতে পারে, আরে নোয়াগাইলে আল্লাহ হোয়াদ একবার আসলি ভাষা। আমরা লাকসামী দিয়ে অংশ হোয়াদ, সাতকে আমরা হোয়াদ বলি। আমার ভাই কত প্রেমের মানুষ, একদম মিশুক মানুষ, রসের মানুষ। আল্লাহ আমার সাজু ভাইকে নেখায়াত দেন, সুস্থ রাখেন, ভাইয়ের ব্যবসাকে বরকত দেন। কষ্ট হয়নি, কষ্ট হয়নি। 10টাতেও ছিল ফুলে ফলে ক্ষমতার সুশোভিত, 2টাতে নাই। আল্লাহ কত তুই ইডি খাইতি না তো, তুই 6টা 37 মিনিটে দিল্লি সাউয়ার হানি খাবি, তুই সাউয়ার হানি খাবি, তোর কল যাবি যাই মানি আনে কথা ঠিক না। দেখেন সূরা কাহাফের 45 নম্বর আয়াতে দুনিয়ার উদাহরণ আল্লাহ কিভাবে দিচ্ছে। আল্লাহু আকবার। তাজরুহু রিয়াহু, বাতাস উড়ে ধানের কুড়াইটা লই যার কই, ধানের গাছের লই যার কই। অথচ ধানটা গাছটা কত সুশোভিত ছিল। ওয়া কানা আল্লাহু আলা কুল্লি শাইইন মুক্তাদিরা। আল্লাহ প্রত্যেক ব্যাপারে শক্তিশালী, প্রচন্ড ভাবে ইফতিয়াল থেকে প্রচন্ড ক্ষমতাশালী। দত্তপাড়া দোয়ানো শাহেদের লগে শামসুয়ে লাগছে, করে তুই বাড়ি গেছত গো সাহায্যা, কত কিতা করবি, কত ঘুমসাইম তখন, কত কিচ্ছু করতে ইত্তিন করসা কর, করে তুই বেশি কথা কইছে, কত করসা কত তুই কইলে হইব নি, হ্যাঁ আই কইলে হইব, তুই কিছু করতে ইত্তিন সাহসি সাই তো হেতে কর তুই কইলে হইব নি, এতে কর তুই কইলে হইব নি। আল্লাহ ক শাহেদা শামসু তোরা যে কস তোকে দনকার কর্তা কারণে হইতো না, আই যেটা কই হিড হইব। ফাআলুল লিমা ইউরিদ, আমি আল্লাহ যেটা করি সেটা করি ছাড়ি। সুবহানাল্লাহ আমি বলি দি যা চায় আপনি সব কিছু ঠিক করি বললাই, আপনার আফন জামাইরে প্রধান সেনাপতি বানাইয়া দিলেন। আর সাইদি সাহেব বলছিল ক্ষমতা রাইকবাল্লায় সকল ছিদ্র বন্ধ রাখে, কিন্তু পরাজয়ের ছোট্ট ছিদ্র থাকে, এটা কেউ বন্ধ করতে পারে না। ওই বেহুলার বাসর ঘরের লাইনে, হ্যাঁ ছোটবেলা শুনছি লক্ষ্মীন্দার বাসর ঘর ওই বগুড়াতে আছে, ছোট্ট করে এক ছিদ্র দিই, কিন্তু সুন্দর করে শালাকে বুঝাই দেয়, শালা তুমি রাগ হইও না, একটু শান্ত হও, শান্ত হও, আন্টিরে বুঝাও, ঠিক রে ও ভাই সাহেবকে কর আর জোরে এক সুরে আল্লাহ কয়, কে কয়? ওয়া কানা আল্লাহু আলা কুল্লি শাইইন মুক্তাদিরা। প্রত্যেক শাইউন মানে অনুভর মানু। আমি কাল্লা যাইতে যাইতে বাঙ্গড্ডা ভাষাতে হুতিয়ের টাওয়ারে সোঁত করি ওড়ে। আমার ছাত্র শরীফের কইলাম, আমার ড্রাইভার শরীফ দেখছি তুই সোঁত কর দে, কয় না কানে গেল সবার ডিম যেন কানে গেল সোঁত করে। এজলাইক টাওয়ারের ওই এইগুলা গোল্লা রাউন্ড, এগুলা কানের মতো, এগুলা মোবাইলে তোর বোর কথা আর কথা শুনি মোবাইলে কালা হাঁড়ার ভিতরে হাঁড়াই দেয়, মধ্যে কোনো কি নাই, সংযোগ নাই। এটি জাস্ট আল্লাহর হুকুম। আল্লাহ লোয়ারে কই দিছে তুই এনে কর, বিজ্ঞানিকের মাথার ভিতরে দিয়ে দিছে তুই এনে এনে সফটওয়্যার বইয়া হুইতলে তোর লুঙ্গির নেটওয়ার্ক ঠিক থাকে না, তুই সফটওয়্যার ইঞ্জিনিয়ার দাও না বার মতো করে দাও না। এটি কার হুকুম? কার? দেখছো তুই শাইউন বলছে, আলা কুল্লি শাইইন মুক্তাদিরা। প্রত্যেক ব্যাপারে আমি আল্লাহ ক্ষমতাশীল। সুবহানাল্লাহ। দুনিয়াকে কেন আল্লাহ পানির সাথে তুলনা করছে? 15টা জবাব দিছে ইমাম
সাইয়েদনা না কুরতুবী রাহিমাহুল্লাহ তাআলা স্পেনের তাফসীর কুরতুবী থেকে জামিউল আহকাম তাফসীরে এই এক দুইটা কোরআন আছে হুকুম আহকামগুলো লেখা আর আহকামুল কোরআন লিল কুরতুবী আহকামুল কোরআন লিল জাসসাস এই আয়াতে দুনিয়ারে কেন আল্লাহ ফানির লগে তুলনা দিছে 15টা জবাব কয়টা আর জোরে এই 15টা জবাব দি 4টা প্রশ্ন আছে রে ওই 4টা প্রশ্নের জবাব দি তারপর শেষ করি শুনবিনি কারা কারা লিল্লাহি তাকবীর দেখছ তার নান্নু ভাইও শুনবো মাশাআল্লাহ মুহাক্কিক আলেমেরা আলেম ওলামারা কোরআনের পাগলেরা কোরআনের ওয়াজ শুনতে শুনতে গড়ির দিকে চাইবার টাইম নেই দেখছো তাই টাইম লেখছি হার্টের দিকে চাই না চালাইতে আছি ভক্তিতে হয় আর হার্ট শেষ হইব না আই শেষ হইব শেষ করি উড়ালাম এ দুনিয়াতে আবার আইম নেই ওমা হইসব তো চাই হয়ে গেছে ওভার টাইম চলাইছে চলক গে হিন্দি 10 মিনিট নষ্ট করছি না তাহলে 10 মিনিটে তার 30 মিনিট জরিমানা দেওয়া উচিত কি ইতি আফসারি ইতি না ইতি জনগণ তোরা আরো করে জরিমানা করবা তো করে জরিমানা দিদি ইতি জনগণ সে কেন খোদ্দা বেছে মাগো এদিনে সেনবাগ সভাপতি কেশমিয়ার ব্যাগ প্রিন্সিপাল ব্যাগ গুনাই আরো দিচ্ছে কামনে খোদ্দা বেছেন দরকার আছে এটা এত দৃষ্টিকটু আমি তাইলে ইসলামী টাওয়ার ইয়াতে বাংলা বাজার দোয়ান লই এনে বেশি আর কি ফেসবুকে 3000 টাকা ডলার এন্ডোর্স করি এক কফিও বেচা যায় না আমরা মরে গেলে এলএমগুলা কে বিতরণ করবে সবটি বার করে দিয়েছি হুজুর টুজুর শাহ বড় বড় প্রিন্সিপাল ডিগ্রি জানবে আসছেন কেন আপনি একজন শিক্ষক এই এলএমগুলো আমরা বিতরণ করে না গেলে আমার স্টুডেন্টরা কিভাবে রাইটার হবে ওয়াজ তো নেটে চলে যাব লিখিত দলিল তো এটা আল্লাহু আকবার ও সাহায্য কইছে কয়টা তো গত বছর বেচছে আরো যত বছর দাওয়াত দিবি আমি এইভাবে বেচতে তাইও তোর বুঝে খেলে দাওয়াত দিবি নেওয়ার দরকার নাই আমি হকারি করিও কিরে এই বিতরণ এটা করব কে এগুলো তো আমরা লিখে গেছি আল্লাহ তৌফিক দিছে আজকে আমি অ্যাক্সিডেন্ট হইলে তো আমার হাত চলে যাব আর তো লিখতে ইত্যার না চোখের জ্যোতিও তো কমে গেছে হরে কইবি দে না রে কাবজাবতে করছি হাতে ঠিকই আছিল আমিন গো বয় আল্লাহ খোদবা বেচছি তো এখন ওই স্যার দুনিয়ারে কি এমনি উদাহরণ দিছে লিয়ান্নাল মা লা ইয়াস্তাকিরু ফি মাওদাইন কাজা দুনিয়া লা তাবকি আলাল হালে ওয়াহিদাতি যেভাবে পানি এক জায়গা থাকে না সমান করে রাখলেও থাকতো না এতে এনে ডুলি ডালি নিচের দিকে যাইব ক্ষমতারে তুই যত রকমের আটকাই রাস বাইর মাধ্যমে থাকতো না এই পানি যেভাবে এক জায়গায় থাকে না তদরূপ দুনিয়ার এই নিয়ামতগুলো ক্ষমতা বলো সম্মান বলো এক জায়গায় থাকে না আফসারির এখন ফিকআপ সামনের বছর এরকম ফিকআপ থাকতো না আস্তে আস্তে কমবো এত যতই হ্যাডম দেয়া দুই ওয়ালিয়ান্নাল মা ইয়াযহাবু ওয়া লা ইয়াবকি ফাকাযালিকা দুনিয়া তাফনি ওয়া লা তাবকি যেভাবে পানি চলে যায় থাকে না বলের মধ্যে রাস হয় উড়ি যাবে কই হ্যাঁ মাটির মধ্যে রাখ মাটিয়ে সুই খাইয়ে লইব কত দূরুপ সাজু ভাইয়ের সম্পদ দান করক বা ব্যয় করক না করক থাকতো না উনি মরে গেলে ওনার ছেলেবেলেরা লই যাবে উনি মালিক যতটুকু খাইছে নবী কয় যতটুকু ফোর্সে শখ করি যতটুকু ধরেন ইন্দোনেশিয়া বিয়ে একখান করছে আল্লাহ ভাবি না হনক এই সকল হয়েছে জেদ্দুর আর জেদ্দুর দান করছে এদ্দুর কদ্দুর এদ্দুর কদ্দুর এদ্দুর মানে 3টা এদ্দুর মানে ভাবি কোনো বাইতে আসেনি না তো অনেক ডরান কা নেটে দেখলে হয়তো দেখবেন হেদাই বাঙ্গ ধন্যবাদ হেদাক না মহিলার গো হেদানি শুনে আমরা জান্নাতে যাইম গে আমি হজে 30 বছর যাই ট্রাভেলস এজেন্সির করে যে হেদান হাজিরা হেদায় এটা গো হেদানির গুতা নিয়ে ট্রাভেলস এজেন্সি ওলারা জান্নাতে যাইব কারণ মক্কা শরীফে একটা গালি দিলে 1 লাখ গালি তো এটা গো গুনাহ মাফ হয়ে যায় আহারে ভাই ও ভাই তো 3 নম্বর হচ্ছে ওয়ালিয়ান্নাল মা লা ইয়াকদিরু আহাদুন ইয়াদখুলাহু ওয়া লা ইয়াবতাল্লা ওয়া কাযালিকা দুনিয়া লা ইয়াসলামু আহাদুন মিন ফিতনাতিহা ওয়া আফাতিহা যেভাবে দুনিয়া কোন ব্যক্তির জন্য এভাবে দুনিয়ার ভিতরে ডুবি থান সম্ভব নয় এটার ভিতরে পুরা ডুবি গেলে মরে যাবে কই যে হানির ভিতরে যদি হাঁদাইতে হান বাঁচবেন নি আবার হানি যদি খান
আরেকটা যুক্তি আছে দিছি এটি, হানি যদি বেশি খান মরে যাবেন, আর হানি যদি ন খান তাও মরবেন। দুনিয়া যদি বেশি কামান, ওই 62 বিলিয়ন কইব হোলা চাও না টিয়া চাও, দেন না আরো 8-9 মাস আগে কইলিস আরো তুই বিয়ে করছি ব্যবসা করছি, বাবা মা না আরো রে মহিলার হেসা কথা কই এলা, ওরে বারুগুনের মুখোশ, আরো তো ব্যবসা করছি বিয়ে করছি ইউনো সিটিজেনশিপ, আরো তো রেডি লইছিল কিতা করিও, আরা তো কেউ জানি না 40 কোটি মানুষ এ টিয়া দেখি এনো রায় দিবে আমেরিকা, এটা তো হেতারা এডি নাজিল করি হেতারা ঘটনা ঘটাই দেয় রে ভাই রে ভাই। আঙ্গরও চাঁদাবাজি করে নিছে ব্যাংকগুলো দেউলিয়া করি, তার তো আরেকজনের জয় বাংলা লেগেছে গা, ঠিক কিনা? দুনিয়ারে আপনি যদি দুনিয়ার ভিতরে ডুবি থান মরে যাবেন, দুনিয়ার ভিতরে ডুবি থান যাইতো না, অল্প অল্প লাগবে, চাঁদাবাজি অল্প অল্প করবেন, নাউজুবিল্লাহ, বেশি করলে ধরা খাই নেবেন। এরপরে চান 5, এই ওয়ালিয়ান্নাল মা ইজা কানা বেকাদারিন কানা না ফ্যান মন বেতান ওয়াইজা যা ওয়াজাল মেদার কানা দররান মুহলিকান, কেননে ও কাজালিকা দুনিয়াল কাফাফু মিনহা ইয়ানফাউ ওয়া ফুদুলুহা ইয়াদুররু। এরে আলু খাতে, কফি খাতে, মূলা খাতে হানি দেয়নি, হানি ছাড়া আলু হইবনি, হানি কদ্দুর দেয় মাশাআল্লাহ নিয়মিত। ওই ক্ষেতের যে সারি আছে না, আটা লোল কই আর কি, লোল আপনারা কি কর, লোল, এই লোলের গাছের নিচে নিচে আলু খেতে, মূলার কাঠের নিচে নিচে হানি দন লাগে, তাইলে মূলা কিতে হয় মোটা হয়, আলু কিতে হয় আলু ধরে। বাইরে ভাই যদি কস হানি না দিলে তো হয় না, হানি একটু বাড়া দি, মূলা ক্ষেত যদি ডুবে দেস, হ্যাঁ আবার আলুগুন এত বড় বড় হয়েছে, তুই আবার আলু খেত হানি দেশের কি হয়ে যাইব? এই যে যেগুন শেষ হয়ে গেছে, হসি গেছে, অনেক এগুলোর আইন তো চায়, লাশটা আইবনি বাংলাদেশে, তুই কল্পনা কর তার লাশটাকে গ্রহণ করব, সে যে ঘটনাগুলো ঘটেছে এই প্রজন্ম তাদের ফ্যামিলিকে আর রিসিভ করবে না, একবারে শেষ করে গেলেছি। কত দুঃখে কষ্টে হিসাব করে প্রতিমার মধ্যে, মূর্তিটার মধ্যে, মত হোলানের আব্বা হোলারে তোলা দিয়ে রেখেছে, আব্বা তুই মত আয় তো বড় হয়ে গেছি রে আব্বা, আর বৈক্যা তো আর দেয়ান যাইতো না, আব্বা তোর বৈক্যা এটা মতি দে, ওর কথা কও। দেখছেন নি ইমাম সাইয়েদনা কুরতুবী এই সূরা কাহফের 45 নম্বর আয়াতে দুনিয়ার ব্যাখ্যায় 1000 বছর আগে কি তাফসীর লিখে গেল, তুই তো হরস না, তুই তো হরস না। বালা মালগুলো বেচতাম চাইলে মনে না, আয় তখন ক্যামেরা সৌজন্য কইয়ের নত ছুটি দিয়ে লাইতাম, কারণ রাত্র পোহাইবার আগে আগে ক্যামেরার মাধ্যমে 10 কোটি লোকে লেকচার শুনবে ইনশাল্লাহ, আমিন ক। তাহলে দুনিয়া বাড়ি গেলে নষ্ট, কমায় কমায় থাক, কমায় কমায় কামা দুনিয়া। তারপরে 6 কিলা লিয়ান্নাল মা লাইসা লাহু কারারুন ওয়া কাযালিকা দুনিয়া, পানি এক জায়গা স্থির থাকে না, দুনিয়া এক জায়গা স্থির থাকে না। 7 ওয়াইজান ইয়াস্তুরুল আরদু কাযালিকাল মা ওয়া হুয়া রুমজুন লিদ-দুনিয়া ইউগাত্তি আইবার রাজুলে। এই পানি মাটির নিচে লুকানো থাকে, অর্থশালীর গো, সম্পদশালীর গো, শিল্পবর্তীর গো, এভাবে সম্পদ ডুবাই ইন্দোনেশিয়া মালয়েশিয়া লুকাই লুকাই রাখায়, ওই দুনিয়াটা এইভাবে লুকাই লুকাই থাকে। আর যার মাল আছে হেতেল্লা সাংবাদিকেরাও কিছু লেয় না, তার দোষ ত্রুটি মাগো সাপ, হেতে বহুত ঘটনা করিয়ে এর পরে সাপ। আর তুই হাদজ্ঞা দাসা মাহফিল বাজ্যা হুরা দত্তভাড়া বাজার ব্যয় কইব আফসারি সাহেবের মাহফিল আঙ্গো ফিন্টু বই হাত দিছে টোস করে, কেন হাদজ্ঞা দিলে দিছি আর কি, বেড়ার বাতাসিটা রাখতে আর না। আর কত বেড়া এত 1000 কোটি টাকা চাঁদাবাজি করে, তার কোনো কত নিউজও তার ওড়ে না। এটা হলো দুনিয়ার উদাহরণ, যেভাবে পানি লুকাই থাকে এই দুনিয়া তার দুনিয়া এভাবে লুকাই রায় নয়। ওয়াইজান আল মাউ তাবাতুন নুকসান কাযালিকা দুনিয়া, পানির কামে হইলো কমি যাও, বাইরে যদি বলের মধ্যে রাখেন উড়ি যাবে বই, টেরো হইতেন না, জলীয় বাষ্প। আব্দুল্লাহ আল মতি আমাদের ওস্তাদ যিনি লিখেছিলেন, মেঘ মেঘ বৃষ্টি রোদ, এটা রহস্য লেখছিল। এইভাবে দুনিয়া তুই যতই কামাস আস্তে এটা উড়ে যাবে বই, এই জন্য এটার দান সাদাকা করতে হয়, তাবলীগের দিনে লাগাইতে হয়, একামতের দিনের জন্য খরচ করতে হয়, আমিন ক। 10 ওয়াইজান আল মাউ ইয়াকুনু ফি মাওদাইন কাসিরিন ওয়া ফি মাওদাইন কালিলিন কাযালিকা দুনিয়া, পানি কম জায়গার থায় বেশি জায়গার থায়। বোতল দেন ভাইয়া, বোতলের ভিতরে হানি হান্দাইছে নি,
নদীর মধ্যেও হানি আছে, হুরের মধ্যেও আছে। ওমা বাইর মতো করি কো, ওমা সাগরের মধ্যেও হানি। পুরা দুনিয়া 3 ভাগের 2 ভাগ হাতে। এইভাবে দুনিয়া তোর ব্যাংক অ্যাকাউন্টও থায়। অল্প করে পাহাড়ের মধ্যে 1000 একর কিনি এলো রায়। আমার ফ্ল্যাটও আছে উত্তরা দোষগা। হজরত আল্লামা দুবাই শরীফ যাইবেলা সিটিজেনশিপ কিনে রাখছে, এলো মুখ বাঁধি বাঁধি তার। আবার বেগম পাড়া আল্লামা হাজরত কানাডা হিয়ানো আছে। এইভাবে দুনিয়া কম জায়গা বেশি জায়গা খরলে খারলে নার করি 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 দুনিয়ারে ঢুকাম যায়। আবার দুনিয়ারে আঙ্গ গায়ের ভিতরে হানিরে বক্স আছে, বক্সের মধ্যে হানি করে আয়োজন যায়। দেখছেন নি বেড়ার কি মাথা, কি মিলে আমাদের জীবনযাত্রার সাথে। সাইয়েদনা ইমাম কুরতুবী রহমতুল্লাহ আলাইহি। আল্লাহ আমার সম্মানিত ওস্তাদদের কবরকে নূরে মুনাওয়ার করো, আল্লাহ তাকে ক্ষমা করে দাও, তার নাম কিয়ামত পর্যন্ত রাখো। আল্লাহ আল্লাহ তুমি কবরে এই কথা পৌঁছাও, আমরা তাকে ভালোবাসি, তার ভালোবাসার বরকতে আমাদেরকে তুমি জান্নাতি হিসেবে কবুল করো। 11 রে ওয়াইজান লা ইয়াকদিরু আহাদুন আইয়া রুদ্দাল মাতারা কাযালিকা লা ইয়াকদিরু আহাদুন আইয়া রুদ্দার রিজকা। কেউ মেঘ আটকে রাখতে পারে না, হারবনি। পৃথিবীর কোন রাষ্ট্র বোমা মারি মেঘের আটকে তৈরবনি, মিকাইলে কারো কথা শুনবনি। তদরূপ এই দুনিয়ার রিজিক কেউ কারো করে আটকে রাখতে পারে না। আমি 16 বছর বাড়ি করতে পারি না। কান্দা আইয়ে এই শহীদ আবু সাইদের বরকতে আমার ফাইল একদিনে ফাঁসে গেছে। এখন আমি বাড়ির কাজ ধরছি, আমার বাড়ি নাই, আমি ফাঁকির মতো। আমার এই ফান্ডুলিপিগুলো এলোমেলো, কত কিতাব 60-70 লাখ টাকার রেফারেন্স বুক প্রায়গুলো ধ্বংস। ভাড়া বাড়ির নির্যাতন, এখন বাড়ি করতে যাইও আরো নির্যাতন হচ্ছে। যাক তারপরে কিন্তু ঠিকানা হইব। আমিন ক হালা খাড়া করে থুইরে আইব, চাপ দিতে ইত্যাদ না মানো। আর কত রকমের তো গরু কোবাই হয়েছে লইতাম, আর বেশি কোবাইলে তো গুণ হইব, বুঝছ একটা রেঞ্জ আছে তো। তারপর তো হাবিব ভাই কত মূলান মূলেছি হাতে। হাবিব আছে রে হাবিব? আচ্ছা আসেন। তো এই জন্য দুনিয়া কেউ কারোর রিজিক আটকাইতে পারেনি, হারেনি। আন্নে বই বই খাইবেন গণভবনে, মূর্খা যাব করছেন বদ্দা বদ্দা মাছ। আল্লাহ ক আল্লাহ কি ক এটা হাতে খাইব, মূর্খার গোস্ত ইয়ের হাতে। তুই বহুত খুঁজছ ম্যাডাম, তুমি বহু শুই আছো, এটাতে আমি অন্যদেরকে শোয়ামো। রক দুনিয়া বক করি যাক, মজা করি যাক। আমিন ক। এরপরে 12 ওয়াকিলা আল মাউ কালিলুন রাইয়ুন লিল আতশান ওয়া কাসীরুহু দাউন কাযালিকা দুনিয়া। এই অল্প পানি তৃষ্ণা মিটায়, বেশি গেলে এতে হেঁটানি মরি যাবে গই, বিপদ রোগ। 13 ওয়াকিলা জারু ইউফসাদু বিল মা কাসীর কাযালিকাল কলবু ইউফসাদু বিল মালিল কাসীর। বেশি পানিতে ফসল নষ্ট, বেশি দুনিয়া কলব নষ্ট। আকসার ধনীদের দেখবেন দিল মরে গেছে, এইটার তলে থাই হাতের কলম হাত রয়ে গেছে। 14 ওয়াইজা আল মাউ কুল্লুহু লা ইয়াকুনু সাফিয়ান কাযালিকাল মাল ফিহি আল হালাল ওয়াল হারাম ওয়া শুবহা। যেভাবে পানি প্রত্যেকটা পবিত্র ন, হুইরের মধ্যে যে হানি আছে না কান রে, উর্ফের আনো কাশ, মিডলের আন বালা, নিচের হানির মধ্যে কিতে আছে আবার হেক মারহাবা বারাকাল্লাহ ফি হায়াতিক কাদা। এইভাবে সাজু ভাই যে বঙ্গবাজার মার্কেট করে মাল যা কামাইছে, হুরাল হালাল নাই। কোনো আফসারিল্লানি কিছু সিটিং কাস্টমার আছে, এগুলোর লগে মিশা কথা কর লাগে। আল্লাহ রুম কিনা তামে দিয়ে দিছি, মূলে বেশি বেটা কিনতে আগলে কিছু তো মূলে বেটা ভাইও নেন এত নেই আর দূরে ব্যবসা হইব মানে না। আল্লাহ রুম একবারে কসম কিনা দামে দিয়ে বেচা শেষ চলে যাবো নেন। ওই অল্প কদূর হারাম হয়ে গেছে, এগুলি আবার দান সৎকার মাধ্যমে ঠিক হয়ে যাবে। তো বুঝাইতেছে আল্লাহ জাল্লা শানু দুনিয়ায় এভাবে হালাল হারাম মিশ্রিত, যেভাবে ফানি এভাবে ডিস্টিলড ওয়াটার, এটা কত কোটি গ্যালানেতুন এই কোম্পানি ফানিয়ান রিফাইনিং করছে। বুয়েটে টেস্টিং করি তারপরে এরাঙ্গ খানার উপযুক্ত। এরপরে 100% নাই, 10% আছে এতে। 10% এটা আর হাইতো না, মেশিনে কাজ করে না, ফিল্টার চেঞ্জ করতে কত করব বেটা। হানিয়ান উৎপাদন খরচ গেছে কয়েকশো কোটি টাকা, বেচছে তোর কাছে 15 টাকা, তো তুই আলহামদুলিল্লাহ কও বই আমিন ক। এইভাবে দুনিয়া এইভাবে ফতু পবিত্র ন। তোমরা দান সদকা করি দুনিয়াটা তোমার সাফ করিবা, জকাত দিবা,
একামতে দিনের দিবা, এহানত দিবা, বাইতুল মাল দিবা, আফসারি বাইরে দিও। আফসারি বাই নিতে কইলে ধর্ম ব্যবসায়ী। আল্লাহ যেখানে নিজে ব্যবসা করে আর বেলা এলে কয় ধর্ম ব্যবসায়ী। আল্লাহ কয় ইন্নাল্লাহ হাশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ কয় আমি ব্যবসা করি মুমিনদের লগে, ট্রানজাকশন করি তাগর লগে দুইটা, তাগর তো আমি কিনিনি দুইটা, আমওয়ালাহুম ওয়া আনফুসাহুম, তাদের জান এবং মাল কিনিয়ে লাই। আর আমি একটা মেশিন থেকে একটা দিতা করে নি দুইটা, সুয়ারিয়ার নাইগল দিতা করে একটা, আয় তা করে জান্নাত দিই। আবার সূরা সফে আল্লাহ কয় কইও তোমরা ব্যবসা করবে নি, আইয়ো সাজু আইয়ো, আয় তোমার আল্লাহ আয় তোরে ব্যবসা শিখিয়ে দিই। হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। কয় তোমার ব্যবসার পলিসি শিখিয়ে দিয়ে, তোমরা মুমিন যারা ঈমান আনবে জিহাদ করবা, মাল দি জান দি। এই জন্য কইছে আগে মালের কথা, জান দিলে তো মাল তো দায় যাব। দপ্তরাট ফিন্টুয়ে মিন্টুয়ে এতে কোবায় বেরিয়ে বেনিটি ব্যাগ ছাড়ে না, স্বর্ণ আছে পান্টি শাড়ি দেন কোবের লোক আথালে আজ যাকবে সাইড দেন। তা আল্লাহকে তুমি আগে মালগুন দিয়ে লাও, কারণ তুমি মরে গেলে মাল খাইব কি? তা আমরা জান দিতে রাজি আছি, মাল দিই না। তা আল্লাহ ব্যবসায়ী, আল্লাহ নিজে ব্যবসার পলিসি বলে। তা আয় কি এর ব্যবসা করি, আয় তো করে দিন শিখে তোকে টিচার হিসেবে সম্মানী নেই, জায়েজ আছে না হারাম? জায়েজ আছে নি? হ্যাঁ, কাজী ইব্রাহিম সাহেবের একখান গাড়ি নাই, ওনার দরকার ফাজার গাড়ি। আঙ্গ সে গাড়ি লঞ্চ হয়ে গেছি বেটা, লঞ্চা 2 ঘন্টা টিপলে ফাউস হয়। আতুরা আল্লাহ আফসারি সাহেবের একটা ল্যান্ড ক্রুজার দি দাও। আমিন তো কইতে না, এটা তো চালাইলে তো হিংসা মরে যাবো। দেখছ তুই হুজুর, এটা শুধু তোরা শখ করবি আর শখের লাইনি চালাই। যে প্লাস্টিকের গাড়ি সাপ দিলে নাই আফসারি। জয় বাংলা শেষ নেই না। এটা আমার ফিনাকি ভট্টাচার্য, ফিনাকি দার একটা ডায়লগ আর কি, দারুণ একটা ডায়লগ। আল্লাহ ফিনাকি দাদাকে নেখায়াত দাও, ইমানের জন্য কবুল করো। আল্লাহ সাংবাদিক ইলিয়াস ভাইকে তুমি নেখায়াত দাও। 2টা মায়ের ছেলে যথেষ্ট বেটা, 40 কোটি ওয়াই রয়েছে আঙ্গ মা বাবা লাভ গীতা। এরপরে ডক্টর ফয়জুল হক সহ সাগর ভাই আছে ফেজ দ্য পিপলের। এই 27টা লোকের কারণে সভরেন্টিটা আমরা আবার ফেরত পাইছি। আল্লাহ তাদেরকে নেখায়াত দাও। আল্লাহ আল্লাহ তাদের পৃথিবী তারা যেখানে মুসাফির হিসেবে আছে, আল্লাহ তাদেরকে তুমি সেফটি দাও। আরো জোরে। মাহমুদুল হাসান সাংবাদিক আমার দেশে চলে গেছে বেটা, এই দেশে কিটা থাকবো, কোর্টের মাধ্যমে ওনারে মারে, দেশ রসিনি রে বেটা, দেশ তো সেদিনে মরে গেছে, এরপরে জীবনটা লই চলে গেছে উনি। শহীদ আবু সাইদ, মুগ্ধ, শাকিল, ইয়ামিনের বরকতে তারা এসেছে। আল্লাহ আজকে মাহফিলের খবর তাদের কবরে পৌঁছাইয়ে দেন। আমার প্রায় 1400 ভাই বোন শহীদ হয়েছে, আল্লাহ তাদের কবরকে নূরে মুনাওয়ার করো। 30,000 ভাই বোন আহত হয়েছে, তাদেরকে সুস্থ করো। 15 নম্বর ওয়াইজান আল মা ইয়াতহারুন নাজাসাত কাযালিকা তাইয়িবুল হালাল ইয়াতহারুদ দানাস আল আসাম। ক্বালা আল্লাহু তাআলা খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা ওয়া সাল্লি আলাইহিম। যেভাবে পানি দি কি হয়, ময়লা দয়, কি দয়, ময়লা দয়। তদরূপ এই দুনিয়া যে আপনি কামাইছেন, সাদকা দিবেন, দান করবেন, তাফসীর মাহফিল করবেন, খরচ ব্যয় করবেন, এইগুলোর মাধ্যমে আপনার ওই মালটা ফুত পবিত্র, মালের দুনিয়ার যে অপবিত্রতা ঢুকছে এটা পবিত্র হয়। আল্লাহ বলছে নবী আপনি তাদের থেকে সাদকা লন, যাকাত লন, তাদের মালগুলো পবিত্র হয়ে যাক, আর আপনি তাদের জন্য দোয়া করেন। যাকাত দেওয়ার জন্য আল্লাহ নবী বলছে যাকাত দাতার জন্য দোয়া করার জন্য। আপনারা দাদা আজকের মাহফিলে দান করছেন, মাদ্রাসাতে দেন, 1 টাকা হইলেও তো দিছেন। আবার মাহফিলের দোকান থেকে যারা কিনবেন এটাও দানশীল হিসেবে যাবেন। তারা বড় আশা করি দোয়ানদারেরা মালগুলো আনছে, না বেশ তো এলাতের বউ মারবো, কবু তুই দিয়ে নে যাস, ইয়ে নে দোয়ান আসা, তুই খালি লস দিয়ে গেস। আল্লাহ তাদের মালগুলো বেচাই দাও, এটাও সৎ গইব। আমিন ক। তো হন এবার আসল কথাটা আইছি, দারুণ দারুণ কয়েকটা প্রশ্ন এসেছে। রেডি তো? আরে রেডি তো? এর আগে আমার কথা, আমার এই খুতবাটা প্রবাসী ভাইয়েরা 3-4টা গ্রাম, এই জবাবগুলো নেই, 3-4টা ভাইয়েরা 3-4টা মসজিদ যাদের আছে এক গ্রামে, পুরা গ্রামে আমার খুতবাটা আপনার দান করবেন প্রবাসী ভাইয়েরা। আপনার কাছে আমি সাহায্য চাচ্ছি, আমার প্রকাশনীটা একটু বাঁচান, আমার লিখনের কাজটা বাঁচান, আমি আপনাদের কাছে সাহায্য চাইতেছি। অনলাইনে হোয়াটসঅ্যাপে শুধু ঠিকানা লিখবেন,
0172053851। এই হোয়াটসঅ্যাপে ঠিকানা দিলে আমি বাড়িতে পৌঁছাই দিব অনলাইনে। আপনি পাইয়া টাকা দিয়েন, একটা 2,000 টাকা, 5টা মসজিদ হলে 1 গ্রামে 5টা আপনার নামে দিয়ে দিবেন, আমার একটু উপকার হয়। আমি আপনাদের কাছে সাহায্য চাইতেছি আল্লাহর জন্য। আপনারা এই এলেমটা বিতরণ করেন, 3 কপি 5 কপি এভাবে দিয়ে দিবেন। আর আমি আশা করছি আমি একটা আরবি বিশ্ববিদ্যালয় করব। আমিন কর। আমিন। এই তো ইবলিসে ফার্ম দিব কব আফসারি বোধ এত বছর ওয়াজ বেচছে অন বেছে বই, হেতে অন বল কমিয়েছে, হেতে বেচবে অন কিতা না। ইউনিভার্সিটি আমি কখনো সদস্য হব না, কার্যকরী পরিষদও থাকবো না, কোনোদিনও থাকবো না। আমি আপনাদের টাকাও নিব না। আমি আপনাদের থেকে কমিটি করে আপনাদের মাধ্যমে আমার টাকাটাও দিয়ে দিব। পলিসিটা কি করব জানেন? আমরা ওয়াকফ করব না, আমরা বাণিজ্যিকভাবে করব। যেখানে জায়গা সস্তা পাই 20-30 হাজার টাকা শতক, 1,000 মানুষে মিলে আমরা 10 একর সুযোগ শুরু করব। আমিন কন। আমিন। 500 ডিসিমেলে যদি আমরা দিঘি করি, 3 বছরে যদি ওগা ওগা কাতলা ফোনা হালাই, সাইরগা মাছ হইব 12 কেজি, 30,000 টাকা দিয়ে আপনি এটা লইলেন। বাবিরে যদি আমরা ককশিটো করি অনলাইনে মাছটা হারাই, হিতি কইব ইয়া তুমি তো মনে করছি এক জায়গা লস খাও, অন্তত 30,000 টাকা দিয়ে আফসারি ভাই লগে হান্দাই অন মাছে তো হাই গেলাম, সাইরগা কাতলা মাছ 60,000 টাকা একটা মাছ এই বড়, আমরা অর্ধেকে দিঘি করি গেলাম। আমরা 30-50 ইঞ্চি ওয়াল দিম যাতে 1,000 বছর যায় ইনশাল্লাহ। আমিন ক। 1,000 মানুষ হলে 1 ডিসিমেল 20-30 হাজার টাকা শহরে নদীতে জিয়ে না হাসতে হয়। বাংলাদেশে যে প্রান্তে পাই 112 জন হয়েছে, কয়জন? 212 জন, কয়জন? আর যা লোক আছে আপনারা শুধু অনলাইনে ওই যেটা খোদবার কথা বলছি দাওয়াত দেন, এইটাই আমার নম্বর। আমরা শুধু ঠিকানা পাঠান, 2 বছরের লোক এইগুলো যোগাইছি। আগে 1,000 লোক হই, যদি বিশ্বযুদ্ধ লাগে আমরা করতাম না, হাইলে আঙ্গ সব হইব। আগে আমরা একসাথ হই, আপনারা ঠিকানা দিবেন 0172053851 হোয়াটসঅ্যাপে ঠিকানা দিবেন। এবার আসেন, এই প্রশ্ন 4টা দিছে। তাসলিমা নাসরিন মিজানুর রহমান আজারেকে গাঁজাখুরি বক্তা বলেছেন এবং বাংলাদেশের মুসলিম জাতিকে নষ্ট হয়ে গেছে বলেছে। হ্যাঁ, আমার প্রিয় বোন তাসলিমা নাসরিন, আমি ওনাকে ব্যক্তিগতভাবে অনেক ভালোবাসি। উনি অনেক জ্ঞানী গুণী মানুষ, উনি অনেক ভালো মানুষ ছিলেন, এখনো। আমি তার জন্য দোয়া করি আল্লাহ জাল্লা শানু না মরেন, হ্যাঁ আগের থেকে ভালো হইতেছে আমার বোন, আরো ভালো থাকুক। আমি আশা করি আল্লাহ জাল্লা শানু তাকে মুসলমান হিসেবে কবুল করুন। তো আজারিকে গাঁজাখুরি বক্তা বলেছেন। গাঁজা তো উনি তো ফানো খান না। গাঁজাখুরি মহাগ্রন্থ আল কোরআনের একটা মোহনীয় শক্তি আছে। এই শক্তি দিয়া তিনি আসলে কোটি কোটি মানুষকে মানে একদম মোহান্বিত করেছেন, মোহগ্রস্ত করে ছেড়েছেন। এই জন্য ওই জিনিসটাকে আমার প্রিয় বোন, ওই গাঁজা খাইলে যেভাবে একটা নেশা ধরে, নেশা নেশা। তা আজারি ভাই যে সমস্ত কোরআন সুন্নাহ থেকে বক্তৃতা দেয়, এইভাবে যুবকদেরকে নেশা নেশা করে। আমার বোন ঠিক বলেছে, আমার বোন ভুল বলে নাই। থ্যাংক ইউ বোন, আই লাভ ইউ। আপনার যদি আমি সমসাময়িক হইতাম বোন, আমি কিন্তু আপনাকে বিয়ে করতাম, কারণ এরকম মানুষ আমার দরকার। হ্যাঁ না, এখন তো আমার বোন সিনিয়র, তো মোস্ট সিনিয়র। প্রিয় বোন, বুঝবেন একদিন কেন মোরতাদ হলেন, আফসোস করবেন। আপনার আব্বা আম্মা মুসলমান, কেন আপনি ফিরে আসেন, আপনি তওবা করে ফিরে আসেন। আমরা আপনাকে ফুলের মালা দেব, আমরা গলায় পরাবো না, আমাদের ওয়াইফের মাধ্যমে দিয়ে আমরা আপনাকে সম্বর্ধনা করব, আমরা আপনাকে মাথার তাজ হিসেবে রাখবো। প্রিয় বোন, আল্লাহ আপনাকে ইমানের জন্য কবুল করুক। এবং বাংলাদেশের মুসলিম জাতিকে নষ্ট হয়ে গেছে বলেছে। হ্যাঁ, আবু জেহেল এই বলছে যে নবীজিকে খুব খারাপ বলে, ও মোহাম্মদের খুব খারাপ জানি। আবু বকর কয়, হুজুর আপনারে আমার চোখে এত ভালো লাগে, আপনার মতো মহব্বতের লোক আর নাই। তো একজন প্রশ্ন করলো, হুজুর 2 পার্টি আনে 2 রকম দেয়, কেউ আমার বক্তৃতা কয় কমেডি, আর কত কত মানুষ। কালকে মিরপুর 1-এ বিডিসি অফিসারেরা সচিবেরা আমারে নিয়েছে, কইলাম ইও নোয়াখাইলা কথা আপনাকে ভালো লাগে? আফসারি ভাই অনেক ভালো লাগে, কত ভালোবাসলে এত টাকা আমারে দিছে কালকে। আর আমার ভাই ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে চলিয়েছে আমার ওয়াজ শুনবার লাই। তো ওনার চোখে আমারে ভালো লাগে। নবীজি বলছে, আবু বকর তুমি আমাকে মহব্বতের নজরে দেখো, এই জন্য এই কলবে তো আমার নূরের রিফ্লেকশন তোমার এখানে আছে, তুমি আমাকে ভালো দেখো। আবু জেহেল আমাকে হিংসার চোখে দেখে, এই জন্য তার কলবে এই রিফ্লেকশন পড়েছে, সে তার প্রতিবিম্বটা হয় সানগ্লাসে লুকিং, রঙিন গ্লাসে দেখতে পাচ্ছে। আমার প্রিয় বোন, মুসলিম জাতিকে, বাংলাদেশের মুসলিম জাতিকে নষ্ট হয়ে গেছে বলছে যে এটা আমার বোনের
ভুল বলে নাই, আমার বোনের কলবের অবস্থাটা তিনি ব্যক্ত করেছেন। বাংলাদেশের মুসলমান ঠিক আছে, আমার বোনের ওই কলবটা নষ্ট হয়ে গেছে, আমার বোন ওইভাবে বলেছে, তোমরা আমার বোনকে দোষী করো কেন? আই লাভ ইউ প্রিয় বোন, থ্যাংক ইউ বলো। প্রশ্ন জবাব পাইছো তো? ইয়া মোকাল্লেবাল কুলুব গেল। 2 নম্বর প্রশ্ন, মিজানুর রহমান আজহারী ডক্টর ইউনূসকে আমাদের লিডার বলেছেন, লিডারকে সামনে রেখে দেশকে এগিয়ে নিতে হবে। মারহাবা। আমি ওনার বক্তৃতা শুনি না, আমি ইমাম বলছি, আমার ফেসবুকে গালিগালাজ করে, তোর ইমাম সুদি, তুই মধু খাস কেন? ডক্টর ইউনূস সাহেব অবসলিটলি ভালো মানুষ। উনি ব্র্যাক ব্যাংকের মালিক না, গ্রামীণ ব্যাংকের, এটা উনি উদ্যোক্তা। এই ব্যাংকের মালিক 33 লাখ গ্রাহক। সুদে তোমরা ব্যাংক জিগেন আছে, হিগেন কিতা মধু খাওয়া গেন। তো লিডার মানে কি? সৈয়দ। সৈয়দ মানে কি? ইমাম। উনি আমার রাজনীতি গুরু, উনি আমার নোবেল প্রাইজের গুরু, উনি আমার ইউনিভার্সিটির ইমাম, উনি জ্ঞানে গুণে পৃথিবীর বৈষয়িক জ্ঞানে তিনি আমার ইমাম। আমি তো ওনাকে ধর্মীয় ইমাম বলি নাই। লিল্লাহে তাকবীর। দেখছো তুই 2 আইকনের কথা মিলছিনি। আমি ইমাম বলার কারণে আমার যে গালিগালাজ করছো, দেখছো তুই আজহারী ভাই যে লিডার বলছে, লিডার মানে কি? সৈয়দ। সৈয়দ মানে কি? ইমাম। ইমাম মানে কি? চা দোকানে যে বলে নেতা নেতা, আর যুবকেরা ইউনিভার্সিটিতে বলে বস বস। তিনি আমাদের বস, আমাদের বস। আমিন কো। আমার বস বেড়া সারা পৃথিবীর টপ 10। তুই কারের নেতা মানুষ, মুতি আনিল নিয়াতে, তুই বিড়ি ঘরে রে কিতা কস, আব্বা কস, তোর বিবেক কুত্তে হিসাব করছে বেড়া। আর আমার ইমাম পাঞ্জাবি পড়লে, আমার ইমামের এক লেকচার শুনছি বেড়া, ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটির যে লেকচারটা দেয়, কি জাতের লেকচার, ছাত্ররা হেসে কোটি কোটি হয়। আমার ল্যাঙ্গুয়েজটা শুনে নোয়াখালী যেভাবে হৃদয় ঢুকি গেছি, উনি ওই জাতের ইংরেজি বলে। আল্লাহু আকবার কবে না? $1000। তিনি আমার নেতা, নেতা ডক্টর ইউনূস আমার লিডার। তুই কিতা বুঝস? তোর নেতা এতদিন সাদাবাজি করে খাইতি দে, তোর নেতা হেতে টুটুল্লা, তোর নেতা টুটুল্লা, হজরত টুটুল্লা হুজুর। আচ্ছা, আমাদের নেতাকে সামনে রেখে এগিয়ে যেতে হবে। ঠিক ঠিক বলেছে আমার প্রিয় ভাই। হ্যাপি নিউ ইয়ার নিয়ে কিছু বলুন। ও ও এটা তো কত বলে ফেলাইছে। ও না ফসতে ওমা আজ 30 কেন? ও কাল্লা হ্যাঁ 31 নাইট। তোর বিবেকে কুত্তা মুচ্ছিনি। ও তিলকাল আইয়ামুন উদাউলুহা বাইনান নাস। এই সেই দিন আমি মানুষের মাঝে পরিবর্তন করি, দিন রাত্রি সব আমি করি। হ্যাঁ ওয়াল্লাইলি যা সাজা ওয়ান নাহারি যা তাজাল্লা। রাত্র দিন কে আলোকিত করে, কে নেয়? আওয়ালাম ইয়ারাও, ও নবী তাদেরকে বলে তারা দেখুক, ভেবে দেখুক। আমি যদি রাতের টানি লম্বা করতাম, দিনের টানি লম্বা করতাম, যদি তাদেরকে এই প্রভাত না ঘটাইতাম, কে তাদেরকে দিত? তাই রাত দিনের মালিক কে? বছরের মালিক কে? ইন্না ইদ্দাতা শুহুর ইনদাল্লাহ ইসনাশারা শাহরান। আল্লাহর দৃষ্টিতে মাসের, এই বছরের গণনার দৃষ্টিকোণ থেকে মাস 12টা। মাস বানাইলেও আল্লাহ, দিন বানাইলেও আল্লাহ, ঘন্টা বানাইলেও আল্লাহ। তো ইয়ার রোডের মধ্যে হেভি নিয়ে ইয়ারলে হোলা মাইয়া ড্যান্স দেয়, টিক ডুমে ডুমে টিক ডুমে ডুমে টিক। তুই সিটি বাইর মতো করি গো, তুই সিটি, তুই শারমিনের জামাই সিটিং আইসো রেডি আর করবি। ইউনিভার্সিটিতে আমার দোস্তরা যুবক ভাই এগুলো করিও না। এই রাত্রে আমল হচ্ছে বেশি বেশি আবাদত করা। খ্রিস্ট সাল এটাও আমাদের, ঈসা রুহুল্লাহ। হিজরি সাল আমাদের নবীর। বাংলা সাল এটা সম্রাট আকবরের, তাও 10 বছর সম্ভবত আগপিস করি। এটাও হিজরি সালের সাথে বাংলা সাল একই, শুধু 10 বছর একটু বেশ কম। কয় বছর? ওই খাজনা তহসিল এগুলো ঠিক দেখবেন এটা উনি রবির মানে বসন্তকাল, তারপরে কি হেমন্ত মানে কি খরিফ ঋতু, মৌসুমে খরিফ। সব তো আমার আরবি, সব তো আমার আল্লাহ, সব আমার রসুলের। লিল্লাহে তাকবীর। তাইলে হ্যাপি নিউ ইয়ার 31 নাইট কেমনে উদযাপন করবি? জিকির আজকার করে, সভ্যদারি করে, কোরআনের কাজ করে, তাফসির মাহফিল করে। এত শর্ট শর্ট খেলা খেলবে, শর্ট কেমনে কেমনে ছক্কা ফেলে দে সিটিং কোনার। আয় হিল্লা বিয়ে কি এবং কেন? হিল্লা বিয়ে হইলো ধর কোনো কারণে একজনে বিয়ে তালাক দিয়ে গেল, তো হিল্লা হইলো কি এমন করলো যে কখন হিতি তো কান্দে তোর কাছে আইবার লাই, তুইও কাঁদতেছ, 4-5টা হলাম আইয়া কনে যাও। তো নান্নু ভাই যুক্তি দিল কখনো আয় বিয়ে করি এলাই বাবিরে। তো হিল্লা
হালাল বিয়ে আর কি, হালাল করব। তো বিয়ে করি যদি উনি চুক্তি করে দে বিয়ে করি আবার তালাক দিয়ে নেবে, এটা সিটিংবাজি হবে, গুনাহ, এটা গুনাহ। উনি বিয়ে করি, উনি চিন্তা করি উনি ঘর সংসার করবো, মজা মেয়াদ করবো, মানে সহবাস করবো, করে যদি দোনোকার ভালো লাগে, ভালো লাগলে তো দিত না, ও আল্লাহ আল্লাহর নিয়ামত হাইছি দিতার না, দোনোকারে ভালো লাগি গেছে। তো তুই যদি শর্ত করো যে তালাক দিবেন, তাহলে তো বিয়ে হয় না, হিল্লে বিয়েটা একটা সিটারই বেটা হারাম। ওই দেখছি তার কাজী সাহেব কিছু হারাম, তুই এটা করস কারবে তালাক দেস কা, কইছে তোর আল্লাহ বিয়ে করবে না, মেজাজ খারাপ হলে বাড়ি বারো যে গই এক মুই সিস্টেম করি ওই বুঝলি তুই কিতা করবি, এই তালাকের মাসলা আজ জীবনে আজ যা দিছি আই এটি দিই না, কারণ আই এসব মার খাইব কে। আরোগ্য দিছি হুজুর আমি আপনার এলাকার, আমার নাম আব্দুল মান্নান, কোনো কারণে আকাশ নামে পরিচিত হয়ে গেছি, আল্লাহর ভয় নিয়ে বলছি আকাশ নামের কেউ বেহেশতে যাবে না, আপনি বলছেন এখন কি করব প্লিজ যদি বলতেন। তো ওই হন এটা নামে মশুর, ওই আব্দুল মান্নানে কইস যতটুকু পারস ওইভাবে বলবি। আর আইডি কার্ডে এটা যদি থাকে, আইডি কার্ড তো দুনিয়াতে মার হেডে তো আইন সোজা, বাংলাদেশে 16-17 বছর লাগে পাসপোর্টের অক্ষর ঠিক করতে আর আইডি কার্ডের এটা ঠিক করতে। তো অতএব ওই আকাশের নামে যদি থাকে চেঞ্জ করিচ্ছা, তবে এমনি নাম যেমনি আছে আব্দুল মান্নানের রাগ কিতা করবি। আর ভবিষ্যতে যত আকাশা টাকাশা আছে তো গোলামাইয়া এটি চাইছে রাজ্যা ফিঙ্কি টিঙ্কি নদী সাগর বন্যা, হ্যাঁ ওই যে বন্যা দারুণ নাম পরিমণি। তিনি আজকে হাঁসের গোস্ত রেঁধেছেন, টাপুর টুপুর বৃষ্টি পড়ে, আজ জায়গা হাঁসের গোস্ত নিউজ আইলো, আর কিচ্ছু আইয়ে না। আর আমার ইলিয়াস, আমার পিনাকি ভট্টাচার্য, প্রতি মুহূর্ত দেশের জন্য গবেষণা করে। আজকে পিনাকি ইলিয়াস ভাইয়ের কারণে মুক্ত আকাশে কথা বলতে পারতেছি। আর তুই পত্রিকাত লেস, অনলাইন নিউজে লেস, আমাদের পরিমণি আপু আজকে তিনি হাঁসের গোস্ত রান্না করেছেন, করেছেনের প্লুরাল নাম্বার করেছেন, আবার বাড়ি দেখাইও দিছি নিউজও। হায় হায় রে জাতি রে, উনি কি হাঁসের গোস্ত রাঁধছে না গরুর গোস্ত রাঁধছে আজ জানার দরকার কি, উনি হাঁসের গোস্ত রাঁধি ওনার হাজব্যান্ডের না ফিক্সার দিব। ডার্লিং আজকে রেঁধেছি, কোকা কোলা চলবে, খাওয়া আনন্দ করব, এই বৃষ্টি ভেজা রাতে তুমি চলে যেও না, এসে পড়ো। ওভার টাইম 1.5 ঘন্টা বেশি দিছি, মার হাবা কর। এখন মুনাজাত, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ।